হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায় দেয়, সবই ঠিক আছে, কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত। মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দেওয়া উচিত, দেখায় দেওয়া উচিত। যাকাত, কুরবানি, হজ, এই তিনটির মাসআলা কার উপরে ওয়াজিব হয়, ফরজ হয়, আরেকটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে সহজ বুদ্ধি হইলো, শেষ বুদ্ধি হইলো, একজন হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে আমনে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিছা কথা না কইয়া শুধু শুনাইবেন। যাকাত, কুরবানি, হজ, এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত। কিসের ইবাদত? মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত। এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাসআলা, যে যাকাত কার উপরে ফরজ হয়, কুরবানি কার উপরে ওয়াজিব হয়, হজ কার উপরে ফরজ হয়, এটা ভালোভাবে বুঝে নিয়ে আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম। এটা শুনতেও চায় না, নয়সয় করে ডাইনি বামে কান, কারণ এখানে টাকা খরচের বিষয়। কথা বুঝছেন না? এই আপনি দেখবেন রমজান মাসে যাকাতের মাসআলা জিজ্ঞাবে না 99 জনেও, কিন্তু ওই প্রথম জুমা থাকতেই মসজিদের দরজার থেকে চিৎকার দিয়া হুজুর, হুজুর ফিতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপ রে, আপনি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়। প্রতি বছর মানুষ হজে যায়, এটা কোনো বিষয় না। বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হয়, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা ফরজ, এটা খামখেয়ালি। আমি একটা উদাহরণ দিই। 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এর প্রথম কথা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ নির্ধারণ করেছি, সর্বযুগের মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। এই মানসাক, আগে এটাই শব্দটা আগে উচ্চারণ করেন, বলেন তো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য, সর্বযুগের সমস্ত জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এখন প্রশ্ন হইল মানসাক কি, ঠিক না? এইটা বলতেছি। মানসাক এই শব্দটি এক বচন, বহু বচন হইল মানাসিক। কোরআনুল কারীমে এই এক বচন শব্দটাও ব্যবহার আছে, বহু বচন শব্দটাও কি আছে, ব্যবহার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিয়েছেন, বিনিময়ে আল্লাহ ওনাকে ওনার ঘর বানাইবার সুযোগ দিয়েছেন। এরপরে বলছেন এবার কতক্ষণ চাও, দোয়া করো কতক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দিল খুলে দোয়া করছেন। দোয়া করতে করতে যখন দেখছেন যে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ বলছে দোয়া করো, চাও, ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে চাইতে অনেক কিছু চাইছেন, সর্বশেষ আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চাইয়া নিয়ে আনছেন। এমন একটা মানে সিরিয়াল পাইছিল সেই দিন, উনি আমি বুঝছি যে মানে তাল উঠে গেছে না দোয়ার। আজকে কইয়া লাই যায়, এই যে সুযোগ যায় বলে দেখি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। শেষ এখানে গিয়ে থামছে ইব্রাহিম, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না। এরপরে আপনার ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এভাবে বলতে বলতে সর্বশেষ বলছে আল্লাহ আমার সন্তান ইসমাঈলের বংশে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছে দিলাম। আজকে আর কোনো মানাটাই নাই, কও তুমি চাইবা আমি দিব, প্রথমেই তো বলছি। তো এইখানে উনি একটা জিনিস বলছে ওয়া আরিনা মানাসিকানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে মানাসিক গুলো শিখিয়ে দেন, দেখিয়ে দেন। তাহলে এই মানাসিক বহু বচন কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। তোমরা যখন তোমাদের মানাসিক শেষ করো তখন তোমরা আল্লাহর জিকির করো। তাহলে মানসাক মানাসিক এক বচন বহু বচন। এর কাছাকাছি সমার্থক আরেকটি শব্দ আছে, সেটা হলো নুসুক। নুসুক এটাও কি, এটারই সমার্থক শব্দ। এটা কোথায়? এটাও কোরআনে আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মানসাক, মানাসিক, নুসুক এই শব্দগুলোর একই অর্থ, একই অর্থ। তো আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক নির্ধারণ করেছি। এখন মানসাক মানে কি? মানসাক মানে তিনটি জিনিস। এই শব্দের তিনটা অর্থ। কয়টা অর্থ বলেন? এক নাম্বার কুরবানি, দুই নাম্বার হজ, তিন নাম্বার ইবাদত। ইবাদত মুতলাক ইবাদত আর কি। তাইলে আল্লাহ তাআলা বলেন, এবার একটা একটা করে অর্থ বলেন। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করেছি। দুই, আমি প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান নির্ধারণ করেছি। তিন, আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের বিধিবিধান নির্ধারণ করেছি। এই হলো তিনটা অর্থ। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন সর্বযুগে কুরবানির বিধান কেন দিলেন,
সর্বযুগে হজ্জের বিধান কেন দিলেন? সর্বযুগে মানুষের প্রতি ইবাদত বন্দিগির বিধান কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন একটা বড় উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার নাম যেন জমিনে জিন্দা হয়। আমার স্মরণ, আমার জিকির জমিনে হবে, আমার স্মরণ হবে, আমার বান্দা আমার নাম নেবে, আমার বান্দাদের জবানে কুরবানির সময় আমার নাম উচ্চারিত হবে, হজ্জের সময় লাখো বার আমার নাম উচ্চারিত হবে, প্রতিটা ইবাদতের মুহূর্তে আমার নাম চালু হবে, আমার স্মরণ হবে। আমি এটা চাচ্ছি, আমি এটা চাচ্ছি, আমার নাম জমিনে উচ্চারিত। হ্যাঁ, এই জন্য বাপ ওই জবান দামি, ওই জিব্বা দামি, যে জিব্বা, যেই জবান রবের নাম উচ্চারণ করে, রবের যেই জবানে আল্লাহর নাম বের হয় না। হায়, তোমার এটা কোনো জবানে না, তুমি বোবা, তুমি কথাই বলো। যেই জবান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আরে মুসলমান, আপনার কোনো জিব্বাই নাই, আপনি বোবা, আপনি বোবা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আপনি বোবা মূলত। যেই জবান, যেই জিব্বা মালিকের দেওয়া, অথচ সে তার মালিকের 40 বছরে 50 বছরে সে কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের যার দেওয়া জিব্বা, তার কালাম করতেও পারে না, সাইয়া সাইয়াও করতে পারে না। আর এটা কি মানুষ? এটা কি মুসলমান? 40 বছরও বিবেক জাগলো না, 60 বছরও কোরআনুল কারীম শুদ্ধ করার মানসিকতা হলো না। আস্তাগফিরুল্লাহ। আজকেও মাগরিব বাদ আমি যে মসজিদে বয়ান করছি, ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার আগে অল্প একটু সময় আল্লামা আব্দুল বাসিত খান সাহেব বয়ান করছেন। এই হুজুরে এই কথাটাই বলছে যে আমরা সবাই জানি আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ হবে না, অথচ প্রতিনিয়ত নামাজ পড়ছে। বেচারা নামাজ পড়তেছে কষ্ট করে, উজু করতেছে কষ্ট করে, শীতের রাতে আগে আইসা জামাতের জন্য অপেক্ষা করতেছে, সবই ঠিক আছে, অথচ সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ অশুদ্ধ। তাহলে এই মুসলমানের কি নামাজ হচ্ছে? আপনি যে সুন্নত পড়েন আগে পরে, এগুলোর কি দশা? ইমাম সাহেবের সাথে 2 রাকাত 4 রাকাত ঠিক আছে, বুঝলাম, ইমাম সাহেবের সাথে হলো, তো বাকিটা ইমাম সাহেবের লগেও তো আপনি আত্তাহিয়াত নিজে পড়তে হয়, দোয়ায়ে কুনুত তো আপনি পড়তে হয়, এই সব দিকে অশুদ্ধ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য কোরআনুল কারীম শুদ্ধ করেন। এই জবানে আল্লাহর নাম বারবার বলা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া। এটা কার চাওয়া? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে বান্দা নামাজ শেষ হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না, ভালো, চলো তাহলে যাও, এখন বাইরে যাও, কাজে যাও। আল্লাহ বলে যাও, এখন কাজে যাও, আমার রিজিক আমি রাখছি বিভিন্ন খানে, তোমার জন্য রাখছি, যাও বের হও, কাজে যাও। তবে শুনো, এই শুনো, বাইরে তো যাচ্ছ, কাজেও যাও, রিজিকও পাইবা, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমার নামটা সাথে রাখো, আমাদের সঙ্গে রাখো, আমাদের সঙ্গে রাখো। ঠিক আছে, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, খেত করো, খামার করো, তবে আমার নাম সঙ্গে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে, জান্নাতি হবে। আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি, আমার মহব্বত করে খুব, ওনার আপনার বালতি বুলতির দোকান, প্লাস্টিকের যে বালতি, ক্রোকারিজের মাল সামানা, এগুলোর দোকান ছিল বড় বাজারে। তো একদিন আমি ওনার দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে বললাম যে কি খবর ভাই? হুজুর দোকানটা ছেড়ে দিব। আমি কেন ছেড়ে দিবেন? কয় না, এই ব্যবসা আর করতাম না। কি আমার লগে জিদ করিয়া আমার সাথে আরো 5-6 জনই একরকম দোকান দিয়ে বসে, আমার দোকানের লগে রাগ করিয়া কাছাকাছি দিছে, একবার আমার সাথে মিলাইয়া। এখন আর বুঝছি যে তারা সবাই চোখ পড়ছে আমার উপরে, আমার আগের মতো বেচা কিনা নাই, কারণ সব দোকানেই কাস্টমার, আমার কাস্টমার কিছুটা কমে গেছে, আমার মনে আছে। তখন আমি তারে বললাম, আমি ইচ্ছা করে নাম কইতেছি না, যে আমার বয়ান যে মোবাইলে ফোন নেই, পরে বেড়াই আমার নাম বলে ফেলছেন। তো ওনারে আমি এরকম আমার পকেট থেকে তসবিহ, পকেটে আমার পড়া তসবিহ ওনার হাতে দিছি, দিয়া বললাম, আমি ভাই আমার একটা, আপনার তো কামাই দরকার, মানে রোজগার, কামাই কমে গেছে, এই তো না কামাই করে, আমি গ্রামের ভাষায় কইতেছি। তো আমি আপনার এই তসবিহটা দিলাম, প্রত্যেক দিন টাইম মতো আগের মতোই আপনার দোকান খুলবেন, বন্ধ করবেন, আর এই তসবিহ পড়বেন, 6 তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তসবিহ গুলো পড়বেন প্রতিদিন, এই দোকানে বসে পড়বেন। তাহলে কি হবে ভাই? কাস্টমার আইলে মাল বেচবেন, দুনিয়া কামাই হবে। কাস্টমার না থাকলে তসবিহ পড়বেন, আখিরাত কামাই হবে। কামাই আর বন্ধ হবে না, হয় দুনিয়া কামাই, নয় কি কামাই, আখিরাত। ধরেন দিয়ে গেল। ঠিক 7-8 মাস পরে বা 6-7 মাস পরে আবার একদিন আমি ওনার দোকানে গেছি, জিজ্ঞাসি ভাই কি অবস্থা, দোকান ব্যবসা? হুজুর দোকানও চলছে খুব, তসবিহও চলছে খুব, হ্যাঁ বেচা কিনা খুব ভালো, আবার তসবিহও খুব ভালো। এরপর আমি বললাম, ভাই আমার তসবিহটা দিয়ে আলান।
এখন তো লাইন পাইয়া লাইছেন আপনি, আমারটা দিয়ে না, আমি যেটা দিছিলাম ওই না, এটাই তো আমার বাইক লাগছে হুজুর, এইটা আমি দিতাম না, দরকার এটা আলগা 10টা তসবি আপনারা আমি কিনা দেবো, কিন্তু আমি এই তসবি দেবো না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি, হজ্জের বিধান রেখেছি, ইবাদত নামাজ রোজা যাই রাখছি, উদ্দেশ্য কি? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর জিকির হবে, জমিনের পানি, জমিন সিক্ত থাকবে রবের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর গোলামি দ্বারা। এই জন্য বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় কথা বলে যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, মদ, জুয়া, নাফরমানির উৎসব শুরু হয়, রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয়, তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে, আল্লাহর আযাব যেন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত 3:30 4টা বাজে, আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা, এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফজখানায় বাচ্চাগুলো উঠে গেছে, আর রবের কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফজখানার বাচ্চারা, কসম আল্লাহ, হুজুর বলে ঠিক আল্লাহ তাআলা বলে আমি তো চাচ্ছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, তো তোদের কারণে পারলাম না রে, উঠায় নিলাম। তোরা যে উঠে গেলি, তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি, বিনিময় যা সবাইরে বাঁচায় দিলাম। এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে, আল্লাহর কালামের বরকত। কোন সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, কোন নেশাখোর, ব্যভিচারীর জন্য খোদার কসম ভোর হয় না। ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা, তাদের জন্যই ভোর হয়, তাদের জন্য ভোর হয়, তাদের জন্য সন্ধ্যা হয়, তাদের জন্য রাত কেন অন্ধকার হয়, কিছু বান্দা তাহাজ্জুদ পড়বে এই জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে কেন বানাই? এই ধারাবাহিকভাবে রাত আর দিন কেন বানাচ্ছি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্য। আমার বান্দা এশা পড়বে, আমার বান্দা মাগরিব পড়বে, আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে, আমি যদি অন্ধকারে না আনি কেমনে পড়বে? কেমনে পড়বে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে, তাদের জন্য দিন আসে। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য রাত আসে, দিন আসে। এজন্য কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না। ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তালিবে ইলম মালিকের কোরআন পড়ে, এদের কারণে সূর্য উঠে, চাঁদ ওঠে। আমগরে করুণা মনে করে, আমগরে দয়ার পাত্র মনে করে। হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত। হুজুররা মানে হুজুরের গুণ হইতেইব, হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে, ইঞ্জিনিয়ারিং পূর্ণ জানতে হবে, অটো চালাইতে হইব, সিএনজিও চালাইতে হইব, একেবারে সব হুজুরের বেলায় আইলে এবার 14 গোষ্ঠীর সব বুঝ দেব। কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো, মাসলা না জানলেও চলবো, অজু না জানলেও চলবো, এবার আর কিচ্ছু লাগতো না। আমি কা হুজুর হইলাম, আমার রূপে সব চাপাই দাও না। এটা কোন বিচারের কথা? এটা কোন বিচারের কথা? এটা কি? সবাই বুদ্ধি দেয় মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার। মূল কথা হইলো কসম, মূল বিষয় হইলো তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন, বের হইতো সে কোরআন সুন্নাহর যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে। ওরা মনে করে আমরা মূর্খ, আমগোটা কোনো পড়ালেখাই না, এই জন্য আমরা কিছুই জানি না। আরে বেটা, সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা, আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা। এখনো কোরআনুল কারীমের এক শব্দের সামনে, এখনো না কিয়ামত পর্যন্ত না, কোরআনুল কারীমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবে মনে করে। পৃথিবীর সব পড়ার মধ্যে, আমি তিরস্কারের জন্য না, আমি বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব দুটো কথা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি? তো সব কথা নিখুঁত, সব কথা যৌক্তিক, সব কথা সুন্দর, সব কথা গ্রহণযোগ্য, সেটা কোনো পড়া হলো না। আর যৌক্তিক অযৌক্তিক কথা মিল্লা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কবিতা, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কবিতা। কিন্তু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই আগডুম কিতা, বাগডুম কিতা, ঘোড়াডুম কিতা? আগডুম এটা কি? একজন ভদ্রলোক এখন বলেন, আমি কানে ধরে বটনি লাগাবো 100 বার যদি কেউ বলতে পারে যে আগডুম কিতা। না মানুষ, না গরু, না ছাগল, না প্লাস্টিক, না বদনা, না লোডা, না হাফ প্যান্ট, না ফুল প্যান্ট, কিতা এটা? আগডুম কিতা? বলেন
একজন বলেন একদম কি, বাগডুম কি বলে, হাট্টিমা টিম কি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে, এটা কি? এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ? এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না? ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে কয়দিন হয় বাংলাদেশ, হেরে কত জিজ্ঞাসা বলে হেনে কোনো হাট্টিমা টিম আসেনি, আমার কাছে নাম্বার নাই তার, তারা জিজ্ঞাসা বলে ভাই এদিকে তো নাই, ওইদিকে আসেনি কত স্থান, আপনি হিমালয়ে গেছেন, আপনি এত উর্ফে তো থাকার কথা। হাট্টিমা টিম কিটা? এটা কি? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, বিয়েটা পড়াইলো কেটা? খ্যাকশিয়ালের এই বিয়েটা কে পড়াইলো? এগুলো এটা কথা হইলো যে মুখ চালু করার জন্য, হ্যাঁ এমনি এমনি একজন উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয়। তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের আলেম ওলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায়, তাদের মুখ চালু হয় নাই, মিথ্যা কথা বলে অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আমার আবেগ আমি আরো বলতে চাই, কিন্তু মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াযকুরুসমাল্লাহ, জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হবে, আমার জিকির। কার জিকির বলেন না? এটা হলো আমার মূল কথা। যে জবান আল্লাহর নাম নেয় না সেই জবান হলোটা কি? যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না, আপনার সন্তান পড়লোটা কি, শিখলোটা কি? বাপ, আপনারা শহরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝের মানুষ, আপনার যে ছেলেটা 14 বছর 18 বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো, আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না, দেখে দেখেও পড়তে পারে না, এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল? কেমনে হইল? আপনার মেয়েটা কেমনে হইলো? কেমনে উচ্চ শিক্ষিত হইলো সে? যে তার মালিককে চিনে না, যে তার মালিকের কালাম পড়তে পারে না। এতগুলো বই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, ভাত মাছ চাল ডাল, মান সম্মান, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, একটা আমি তো চ্যালেঞ্জ, আমার লগে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে, মূর্খ বকলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে। তো হেইতে কেমনে হইল বলে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে, তো হেইতে করতে পারি। আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না, এইটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে, তো হেইতে কা দুনিয়া ভোগ করে? আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করতো যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে। তুই পড়ালেখা করছিস না বেটা, তোর এটা বিচার সোজা, তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠেঙ্গলা মুরগি যেটি এডি খাবি, তুই আর বেশি করিস। সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিন, এর বেশি করতে পারত না। তো তুমি পড়ালেখা করছো না, তুমি বিল্ডিং করতে পারত না। এটা আইন করুক কমপক্ষে, তত মনটারে বুঝাইতে হবে আমরা পইরা একটু আলগা কিছু পাইছি। বলেন আচ্ছা, আমি এটাকে তুচ্ছ করছি না, আমি একবার বাদ দিচ্ছি না, জেনারেল বাদ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না, বাদ আপনারা দিছেন। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয়, হয় কিনা? একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না। তো আমরা বাদ দিলাম কি? আমরা তো পড়াচ্ছি, আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি, কিন্তু এত বড় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে কোনো বয়সে কোনো ক্লাসে কোনো লেভেলে কি এই কোরআন তাকে পড়ানোর দরকার ছিল না? এটার কারণটা কি? এটার কারণটা কি? কোন সময় কি সময় হবে না, হাই স্কুলেও না, কলেজেও না, কোনো লেভেলেই না, ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনি গোটা সমাজ, গোটা দেশ, গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন। পারবেন কিনা বলেন না কেন? তো একদূর ফিকির করে যে আমি ছেলেটাকে বঞ্চিত করবো না, আমি মেয়েটাকে বঞ্চিত করবো না। আল্লাহর কোরআন থেকে যে তার বাপ, যে তার সন্তানকে বঞ্চিত করলো, বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন। আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না, মেয়েটাকে কোরআন শিখাইলেন না, আপনি বড় ক্ষতি করলেন, আপনি জালেম। হাসরের ময়দানে আপনি বেজ্জতি হবে, কোনো সন্দেহ নেই। আজকে বললাম কোনো সন্দেহ নাই, বাপ ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায়, দিন শিখান নাই। আপনি বেজ্জতি হইবেন, আপনি কইলাম আমি না, বেজ্জতি না হইলে আপনি আমারে কই, আপনি লজ্জিত হবেন। আল্লাহর কোরআন দিন শিখান নাই কেন? সন্তান ডাক দিবে আল্লাহর সামনে, আল্লাহ আমার মা বাপকে যাদের কারণে আমি ধ্বংস হলাম,
যাদের কারণে আমি জাহান্নামী হলাম, অগরের সামনে আনে নাজআলহুমা তাহতা আকদামিনা, আজ জাহান্নামে যাব, তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, তাদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীন দান করেন, স্ত্রীদেরকে দ্বীন দান করেন। এবার শেষ কথাটা আসেন। একটা কথা আমি শুধু, তিনটা কথা আপনাদের সামনে বলা হলো। একটা হলো কুরবানি, একটা হলো হজ, একটা হলো ইবাদত। তো হজ এবং কুরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান, তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? এটাই আমার শেষ প্রসঙ্গ। তো মানুষ মাত্রই ইবাদত করবে, ইবাদত করবেই। এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদত বিহীন মানুষ হয় না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ কিন্তু এটাই। এই নফি ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এই মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে, সেটা ইবাদত। অতএব যে মানুষটা ইবাদত করে না, যার দ্বারা ইবাদত হচ্ছে না, সে কোনো মানুষ না। সাফ কথা। এজন্য আমি নিয়মিত বলি যে নওজোয়ান যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না, তুমি মানুষ না। যে নারী সেজদা দেয় না, যে নারী আল্লাহর বিধান মানে না, সে মানুষ না, সে মানুষ নয়। বলে তো সে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেটাও নফি ইস্তেসনা দিয়া বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি, যে এই ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যেই ছেলেটা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, এরা এই বেনামাজি নাফরমান, এটা কোনো মানুষ না, এ ঘরে মানুষ না। এটা বলে তো এতে কি? এটা হলো ডোমেস্টিক এনিমি, যেটা আমি বাই করছি, চিন্তা করেন। গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা মালে, তার মতো অপদার্থকেও পালে। এটাও একটা ডোমেস্টিক এনিমেল। যদি জঙ্গলে থাকতো তাহলে না কইতো বন্য প্রাণী, যেহেতু বাইক পালে এটারে, এই জন্য এটা ডোমেস্টিক এনিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত তরকারি খাওয়ায়, এই তফাৎ। নাই তো কি? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি, হজ্জের হুকুম রেখেছি, ইবাদতের হুকুম। অতএব ইবাদত, বন্দেগী, গোলামি, সেজদা, বিশ্বাস করেন, এটা মুমিনের সিফাত, এটা মানুষের পরিচয়, মানুষের স্বভাবজাত পরিচয়। ইবাদত বিহীন মানুষ থাকতে পারে না। আপনার ছেলেটা নামাজ পড়ে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার মেয়েটা পর্দা করে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার স্ত্রী দ্বীন মানে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার মনে করেন যে ওই প্রথম যে দুইটা আলাদা বলছে, কোরবানি এবং হজ, এই দুইটার এখন মৌসুম, ঠিক কিনা বলেন? কোরবানি এবং হজ। তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে, এই যে কয়জন আছেন বুঝমান, আপনারা নিজ নিজ আলেমদের কাছে, স্থানীয় উলামায়ে কেরামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয়, যাকাত, কোরবানি এবং হজ। দেখেন, এই তিনটা, যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না, ফরজ ওয়াজিব কি করা যায় না। এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন, করলেন, মন চাইলে করলেন না। এটা কোনো বিলাসী ইবাদত না, আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না, বরং এটা ফরজ, এটা ওয়াজিব। অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব, আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, ছেড়ে না দেওয়া, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন আসেন, যেহেতু যাকাত, কোরবানি, হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত, কিসের ইবাদত? মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত। এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাসআলা, যে যাকাত কার উপরে ফরজ হয়, কোরবানি কার উপরে ওয়াজিব হয়, হজ কার উপরে ফরজ হয়, এটা ভালোভাবে বুঝা নিয়ে আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম। এইটা শুনতেও চায় না, নয়সে করে ডাইনিমামে, কারণ এখানে টাকা খরচের বিষয়। কথা বুঝছেন না? এই আপনি দেখবেন রমজান মাসে যাকাতের মাসআলা জিজ্ঞাবে না 99 জনেও, কিন্তু ওই প্রথম জুমা থাকতে মসজিদের দরজা থেকে চিৎকার দিয়া, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপ রে, আমনে হজ, এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়। প্রতি বছর মানুষ হজে যায়,
এটা কোনো বিষয় না। বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয়। হজ ফরজ হয়, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা ফরজ। কোরবানির দিন সবাই তাকায়া থাকে গরুর দিকে, রব তাকায়া থাকে কলিজার দিকে। সবার নজর কার কোন দিকে? এই বেটা দরস টাকা তুই বেটা, আরে আরে কি তারে তুই রশিদে দরস, আয় হাই আরে তুই আইস তারে দিতে বাংলাদেশ তারে, মানে একটা দফা দফি কিসের? তাহলে সবার নজর কোন দিকে? গরুর দিকে না। কেউ ঠেকে ধরে কেউ কান দিতেছে, একটা মানে তুফান করে লাইতেছে। সব নজর কোন দিকে? গরুর দিকে। রবের নজর কলিজার দিকে। ওয়ালাকিন নালুহু তাকওয়া মিনকুম, রব্বুল আলামিন বলে বান্দা আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না, তুমি নাও। ফাকুলু মিনহা, তুমি গোশত খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অসহায় গরীব দুস্থকেও খাওয়াও। তোমরাই, আমার লাগবে না। আমি শুধু দিল চাই, আমি শুধু মহব্বত চাই, আমি শুধু গুনাহমুক্ত জীবন চাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেদিন প্রথম কোরবানি হয়েছে হাবিল কাবিলের, সেদিনই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সর্বযুগে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহমুক্ত জীবন হবে যার। মুত্তাকিন মানে গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করি, বলা তো দরকার ছিল হজ্জের কথা, বলা তো দরকার ছিল কুরবানির কথা, কিন্তু একটা বিষয় শুধু বললাম, প্রসঙ্গটা লম্বা করলাম। অর্থ হলো এক, তো আমরা মুমিন, আমরা মুসলমান। অতএব প্রথম কথা আমি যেটা বলছি এতটুকুই মনে রাখবেন যে আমরা প্রত্যেকেই জিম্মাদার। আমার ডানে বামে, আমার আশেপাশে, আমার ঘর পরিবার, আমার স্ত্রী সন্তান, আমার পাড়া, আমার মহল্লা, প্রত্যেকেই সাধ্যমতো জবান দিয়ে একটু হোক, কম হোক, বেশি হোক, আল্লাহর দিকে ডাকা, একে অপরকে আল্লাহর কথা বলা, আখিরাতের কথা বলা, এটা উচিত, এটা উচিত, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। এর জন্য প্রত্যেকেই বলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো, জিন্দেগীর সবচেয়ে বড় ডিউটি হলো নিজের এবং স্ত্রী সন্তানের ঈমান, আমল, ঘর বাড়ি বিল্ডিং নয়। মূল দায়িত্ব কি? ওদের ঈমান, আমল, ওদের নামাজ, ওদের বন্দেগী, এটা হলো আপনার প্রধান দায়িত্ব। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, হে বন্ধু, আপনি এই চাকচিক্যময় এই দুনিয়ার দিকে চোখ বড় করে তাকাবেন না, চোখ লম্বা করে তাকাবেন না। অর্থাৎ মানুষ যখন বড় বিল্ডিং, বড় দালান, দামি গাড়ি দেখে, তখন মানুষের চোখ লম্বা হয়। চোখ লম্বা হয় মানে আপনারাও বুঝবেন, মানুষ তখন বলে বাপ রে বাপ, কি তারিরা করছে, কি বিল্ডিং, তখন মানুষের চোখ কি হয়? একটু বড় হয়, টানা খায় আর কি, বুঝছেন? আমার ড্রাইভার, এই ড্রাইভারের আগের ড্রাইভার, একবার আমি এক ভদ্রলোকের সাথে এক জায়গায় দাওয়াতে যাইতেছিলাম। তো উনার গাড়ি যেটা, এই গাড়ির দাম হলো 88 লাখ টাকা দাম। আমি যেটাতে চড়ি এটার দাম হলো 8 লাখ টাকা। তো আমার গাড়িটা পিছনে আর ওনার গাড়িটা সামনে, আমরা যাইতেছি আর কি দাওয়াতে। আমার ড্রাইভার দেখলাম এটা সাইতেছে অনেকক্ষণ ধরে, সাইয়া নিজে নিজে কইতেছি কি একটা গাড়ি চালাই। হ্যাঁ, আমি সাথে সাথে বললাম, আমি গাড়ি থামো 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 থামো, আমি এটা ফারো বুঝছি, রক্ষণ ভালো না। এই আল্লাহ তাআলা বলছে কি করো না, চাকচিক্যময় ওই দুনিয়ার দিকে চোখ বড় করে তাকায়। এটা ফুল, যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে এগুলো দুনিয়ার ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক, ক্ষণিক পরেই বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, ঠিক না? বলে ফুল, গোলাপ ফুল বলেন আর যেই ফুলে বলেন। তো আল্লাহ তাআলা বলছেন অতএব ডিউটি কি? ডিউটি আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা, এই দেখেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমাদের রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না, কারো সাহায্য লাগবে না। নাহনু নারযুকুক, আমি একাই সবাইকে রিজিক দেব, আমি একাই দেব, তুমি ঘুমাও, অসুবিধা নেই, দেখবা বাতরান হয়ে গেছে, উঠতে দেব, সব ব্যবস্থা করবো আমি। আমি ইচ্ছা করে তোমাদেরকে কাজে লাগাইছি, কিন্তু এটা এই মানে না যে আমি রিজিক দিতে পারবো না তোমরা সহযোগিতা না করলে, এটা না। কোটি কোটি পঙ্গু, প্যারালাইজ, বৃদ্ধা, নারী, শিশু, অসহায়, জন্মান্ধ, তাদেরকে আমি খাওয়াই কেন? কথা বুঝেন নাই? আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টির নিজাম হিসাবে তোমাদের কিছু লোককে কাজে লাগায় রাখছি, বিভিন্ন কর্ম করাইতেছি। এর মানে এই না যে তোমাদের সহযোগিতা ছাড়া আমি আল্লাহ রিজিক দিতে পারবো না, এটা না। আমি একাই রিজিক দিতে পারি। অফিস সামাই রিজকুকুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে, আসমানে, আসমানে। তোমাদের রিজিক আসমানে, আরশে আজিমের মালিকের কাছে, জমিনে না। খেতে রিজিক না, দোকানে না, বাজারে না, ব্যবসায় না, এগুলো আমি দেই, আমি দেই।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকের এই ইসলাহি মজলিসে অন্য প্রসঙ্গ আর বললাম না, এটুকুই কথা। এক নাম্বার হলো একে অপরকে আল্লাহর দিকে ডাকবেন, আখিরাতের কথা মনে করাবেন। দুই নাম্বার হলো ঘর পরিবার স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ সেজদা বন্দেগী এর দিকে নজর দিবেন। কেন ছেলেটা ফজরের নামাজ পড়ে না একটু চিন্তা করেন। কেন বিবি পর্দা করবে না, কেন মেয়েটা পর্দা করবে না? আপনি বলেন, যদি বলেন হুজুর যে একটা জিনিস আপনারাও বলেন যে সমস্ত সমাধান কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, আছে কিনা বলেন তো। মনে করেন আপনার ছেলেটা নামাজ পড়ে না, কথা শুনে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, মনে করেন এটা একটা সমস্যা যে হুজুর আমি 100 বার বলছি, 1000 বার বলছি, 1 লক্ষ বার বলছি, কিন্তু সে শুনেই না, মানেই না। এখন 1 লক্ষ বার বলার পরেও শুনে না, মনে করেন এটা একটা সমস্যা। আপনি একটা সমস্যায় পড়ছেন। ইসলামের মধ্যে যদি এই অবস্থার সমাধান না থাকে তাহলে ইসলাম পূর্ণ হলো কেন? কথা বুঝেন নাই? 1 লক্ষ বার বলার ফরজে আটকাইয়া গেলে কি করতে হবে, এর পরবর্তী পদক্ষেপ কি? ইসলামে এমন কিছু নাই তো সেইটা প্রয়োগ করবে, এটা জিজ্ঞাসা করে, এটা একজন আলেম থেকে জানতে চান। আপনি কেমনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আর কোনো সমাধান নাই? বুঝেন না কথাটা? আমার স্ত্রীকে পর্দানশীল বানাবার আর কোনো সুরত নাই, এটা বুঝলেন কেমনি? আমার এই ছেলেটাকে নামাজি বানানোর আর কোনো সুরত নাই, এটা আপনি বুঝলেন কেমনি? বড় অতএব ইসলাম শেষ সেকেন্ডের সমাধানও ইসলামের মধ্যে কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের সবার ব্যাপারে আল্লাহ বলছে, আখিরি নবীর ঈমানদার উম্মত তোমরা সকলেই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের সকলকেই মানবতার কল্যাণে, মানুষের কল্যাণেই এই পৃথিবীতে বের করা হয়েছে, পাঠানো হয়েছে। আর মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে নেক কাজের আদেশ করা, গুনার কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা। মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাজারো ঘর বাড়ি বিল্ডিং, হাজারো ত্রাণ সেবা, এটা ভালো কাজ, কিন্তু তার চাইতে 1 কোটি গুণ বেশি কল্যাণ হলো মানুষের জিন্দেগি বদলায় দেওয়া। কোন মানুষকে আল্লাহ তাআলা পথ দেখায় দেয়, আখিরাতের সন্ধান দাও। কোন মানুষকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দাও, জুড়ে দাও। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আশাদ্দু ফারাহান, সবচেয়ে খুশি। এর চাইতে সবচেয়ে বোঝানোর জন্য আরবি ভাষায় এত বড় শব্দ নেই। আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এখন যেই বান্দা আল্লাহর দিকে ফিরে আসবে, তার প্রতি যদি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, তাহলে যে তাকে ফিরাইবার মাধ্যম হলো, আমাদের মাইকিং করতে বলে যে অমুকে হারায় গেছে, সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আপনি আমার ছেলেটাকে খুঁজে দিছেন, আপনি আমার নাতি ভাতিজাকে খুঁজে দিছেন। তো যে বান্দা আল্লাহ থেকে হারিয়ে গেছিল, সরে গেছিল, সে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তো তার প্রতি যদি আল্লাহ তাআলা এতটা খুশি হয়, তো যে তাকে ফেরায় দিল, আল্লাহর পথ দেখায় দিল, তার প্রতি কি আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে না? এই জন্য প্রত্যেকে এই কথাটা মনে রাখবে। প্রথম কথাই, আমি কি বক্তা নি বা হুজুর, আমরা কি হুজুর নি, আমরা কি ওয়াইজ নি না? আমাদের তো বক্তায় বলবে 1 ঘন্টা, আপনি বলবেন 1 মিনিট। আপনাকে কি 1 ঘন্টা বলতে বলছি? আপনি 1 মিনিটে বলবেন, আপনি 10 সেকেন্ড বলবেন, একবারই বলবেন যে ভাই চলো নামাজ পড়ো, ভাইয়া এটা গুনাহ, এটা করো না বলে আমি সবাই বলতে পারেন। আমাদের সবাই তো বলতে পারেন, আপনার সাধ্যের ভিতরে বলবেন। যাকে বলার দ্বারা আপনার এতটুকু সক্ষম, একেবারে প্রত্যেকটা মানুষের কাউকে না কাউকে কিছুটা বলার সক্ষমতা আছে, সক্ষমতা আছে। এ তো আমার ভাতিজা, আমি কি এরও বলতে পারতাম না? সে আমার নাতি, তো আমি কি এরও বলতে পারতাম না? মুসলমান কি এত কাপুরুষ হয় যে আমার স্ত্রী, সে আমার বউ, আমি তারও বলতে পারবো না? আমার চোখের সামনে সে প্রতিদিন বেপরদা চলে যাবে, তো আমি তাকায় তাকায় দেখতে হবে, তো অপদার্থ পুরুষ, এ তো অপদার্থ মানুষ, বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষ। এই জন্য এটা সবসময় মনে রাখবে, যার স্ত্রী বেপরদা, যার মেয়ে বেপরদা, ওই পুরুষ বেগায়রত, মানে আত্মসম্মান যেটাকে বলে, ওটা ওর মধ্যে নেই। একদম সাফ কথা। উনি হলে 1 ধরনের আত্মসম্মানহীন মানুষ, আত্মমর্যাদা নাই, নিজস্ব কোনো প্রেস্টিজ নাই, নিজস্ব কোনো সম্মানবোধ তার মধ্যে নাই, বেগায়রত। এটা হাদিসের কথা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষের জন্য জান্নাত হারাম,
যে তার পরিবারের স্ত্রী কন্যা সন্তানদের অসভ্যতা অশ্লীলতা মেনে নিচ্ছে, হাদিস মেনে নিচ্ছে, হ্যাঁ, এই পুরুষকেই বলে দায়ুস। আমাদের সমাজে দায়ুস বললে অনেকে মহিলারে মনে করে, দায়ুস মহিলা না, পুরুষ। দায়ুস মানে কি? মহিলা না, মহিলা না, পুরুষ। পুরুষ দায়ুস পুরুষকে বলে আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে তার পরিবারের জন্য অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নিচ্ছে, ওই পুরুষকে বলে দায়ুস। তার জন্য জান্নাত হারাম। নবীজি বলেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক ব্যক্তি হলো এই লোক। আমার ঘরে টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, তা আমি যেটা মেনে নিচ্ছি, আমার টাকা দিয়ে বিল দেয়, আমার টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমার টাকা দিয়ে এমবি পুরা, তাহলে আপনি মেনে নিচ্ছেন না? কথা বলেন না, আপনি মেনে নিচ্ছেন না? স্ত্রী সন্তানের জন্য এই অশ্লীলতা, এই নাচ গান, এই নর্তকী আপনি গ্রহণ করে নিলেন না? তাহলে বিল দেয় কার টাকা দিয়ে? বলে এই পুরুষকে বলে দায়ুস, এই অভিভাবককে বলে দায়ুস। তার জন্য জান্নাত হারাম। এই জন্য যা খানা এনেই বেশি করে খাই, বাদ 3 বেলার জায়গা 6 বেলা খাই, বাদ বাড়াইয়া লই, পরে আর পাইতে এখানেই যা পারে না পারে খাইয়া নেবে, ওখানে আর মিলবে। হ্যাঁ, এটা জরুরি বিষয়। মুদমিনু খামরি, যে মদখোর, তার জন্য জান্নাত হারাম। আকুল ওয়ালিদাইন, যে পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। আর হলো এই দায়ুস, আরো আছে হাদিস, মানে এটা একটা হাদিস আছে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো উম্মতি মুহাম্মদী হিসাবে, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের জিম্মাদারি, শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ নাকি বকলম, নাম দস্তখত করতে জানেন কিংবা জানেন না, স্কুলে পড়ছেন কিংবা মাদ্রাসায় পড়ছেন, হুজুর কিংবা ভাবি, আলেম কিংবা আওয়াম, হার উম্মতে মুহাম্মদী ইমানদারের জন্য অন্যকে আল্লাহর কথা বলা, আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা করা জিম্মাদারি। এটা জিম্মাদারি, এটা প্রত্যেকের দায়িত্ব, সমান সমান দায়িত্ব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ একসাথে করা জান্নাতে যাওয়ার জন্য জরুরি, ক্ষতি থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জরুরি। একই সাথে 4টা থাকতে হবে, নিজের ঈমান, নিজের আমল, অন্যের ঈমান, অন্যের আমল। অর্থাৎ আমি নিজেও ঈমানের উপরে থাকবো, অন্যকেও ঈমানের দাওয়াত দেব। আমি নিজেও আমলের উপরে থাকবো, অন্যকেও আমলের দাওয়াত দেব। হ্যাঁ, এটা জরুরি, আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি। যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আখিরাত থেকে মুক্তি পেতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা 10 জন না, 1 জন শুনলে আমার সমস্যা। আমি ব্যক্তিগতভাবে এটা কোনো বিষয় মনে করি না, কিন্তু আমার কথা হলো এই কথাটা মনে রাখবেন, আখিরাতকে মামুলি মনে করবেন না, হাসরের ময়দানকে 30,000 টাকার বিনিময়ে মনে করবেন। মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, বেহেশতের বুঝ হয়ে গেছে না, এটা বেহেশত 2টা রুম আর একটা বারিন্দা না, বুঝেন না? 2 কাতার টাইলস দিয়ে অনেকে বেহেশত লাগে, 4টা ফ্যান দিচ্ছেন, বেহেশত মানে বেহেশত হলো 4টা ফ্যানের দাম 3,000 করে 12,000 টাকা, তাহলে বেহেশতের মূল্য হলো 12,000। বাহ বাহ বাহ, পাগলামির সীমা আছে? কে আপনাকে বললো 12,000 টাকায় বেহেশত, 30,000 টাকায় বেহেশত? এটা তো একটা আমল, দান সাদাকা। এটা ইসলাম নাকি ইসলামের একটি আমল? বলেন না কেন? তো এটা ইসলামের বাকি আমলগুলো। কেউ যদি নামাজ পড়ে তো তার রোজা মওকুফ, কেউ যদি রোজা রাখে তো তার নামাজ মওকুফ, কেউ যদি হজ করে তাহলে তাকে তো আর যাকাত দিতে হবে না, কেউ যদি যাকাত দেয় তাহলে আর হজ করতে হবে না। তাহলে একটি আমল আরেকটি আমলের বিকল্প নয়। নামাজ রোজার বিকল্প না, রোজা নামাজের কি না? না। 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিছে, তো উনি নামাজ মাফতো না, এটা বুঝতে। 1 কোটি টাকা দান সদকা করছে, তো তাই বলে ওনার উপরে যে শরীয়তের যাকাত ফরজ ইবাদত এটা মওকুফ? তাই হজ মওকুফ না। তাহলে প্রত্যেকটি ইবাদত মুস্তাকিল, পৃথক পৃথক আপনাকে করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, বহুবচন। আল্লাহ তাআলা বলেন নাজাতের জন্য সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন মুমিন ইসলামের মধ্যে প্রবেশ করো পুরা পুরা।
পুরাপুরি পুরাপুরি পুরাটা ভিতরে, 2 পাও পুরা ভিতরে ঢুকতে হবে। ওই যে আমাদের বুজুর্গ গানে দিন বলে যে মনে করেন মসজিদের এই দরজা, এই যে এটা দরজাটা, এই দরজাটার ভিতরে একটা পাও দিছে একজনে, বাইরে একটা পাও। হ্যাঁ, তাহলে এই লোক মসজিদের ভিতরেও না, মসজিদের বাইরেও না, এরকম হইলেও হবে না। পুরা 2 পাও, পুরা শরীর, পুরা বডি ভিতরে আনতে হবে। উদখুলু, পুরা ঢোকেন, মাথা উঠিয়ে দিতে হবে। ঠিক এরকম ইসলামের মধ্যে আমিও আপনি, উসিকুম ওয়া ইয়া, প্রতিটা উপদেশ কোরআন সুন্নাহ মনে রাখতে হবে। যদিও বক্তা শ্রোতা আমরা বলি ভিন্ন, আমি বক্তা আপনি শ্রোতা না, কোরআন সুন্নাহর মুখাতাব, সম্বোধন আমাকেও আপনাকে। যদিও আমি বলছি আপনি শুনতেছেন, আরেকদিন আপনি করবেন আমি শুনবো, কিন্তু মূলত সম্বোধন কাকে লক্ষ্য করে? আমাদের উভয়কে। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। এটাই কথা, এটাই কথা। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হলো এই বিষয়গুলোর উপরে রাসূল নিজেও ঈমান আনলেন এবং সমস্ত ঈমানদারগণও ঈমান আনলেন। নবীজিকে আল্লাহ তাআলা বলছে ফাস্তাকিম কামা উমিরতা, যে বিষয়গুলো আপনাকে আমি আল্লাহ আদেশ করেছি তার মধ্যে 1 নম্বরে আপনি নিজেই মজবুতির সাথে টিকে থাকুন, টিকে থাকুন। তার মানে যদি দেখেন আপনার অনুসারী কেউ সেজদা দেয় না, তবুও আপনি একাই সেজদা দেন, তাহলে বাদ দিয়ে, নিজেকে বাদ দিয়ে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, ওই ইসলামী মজলিসের আজকে আয়োজন করছেন মাওলানা দেলাওয়ার ভাই বললেন, মাশাআল্লাহ ভালো উদ্যোগ। তো এটা মাঝে মাঝে করবেন, ওলামায়ে কেরাম কিছু কথা বললে দিলের মধ্যে নতুন করে আরেকবার চেতনা আসে, দিলের মধ্যে আরেকবার খোরাক তৈরি হয়, অনুভূতি জাগে। এই প্রত্যেকবার অনুভূতি জাগা, প্রত্যেকবার নতুন করে আরেকবার বিবেকের মধ্যে নাড়া দেওয়া, এটাই মাকসাদ। নাই তো কথা তো নতুন কিছু নেই। একেবারে বক্তা যদি চাঁদের দেশের থেকেও আসে, তারপরেও তো নামাজ 5 ওয়াক্তই, তো আর উনি নতুন কি বলবি? নতুন বলার কি আছে এখানে? বুঝেন, খতিব সাহেব যা বলে তাই কথা, একই বিষয়, কিন্তু বারবার বলতে হয় কেন? আল্লাহ তাআলা বলছে বারবার বলতে, ওয়াদাক্কির, আল্লাহ বলছে আপনি বারবার বলেন, উপদেশ দেন বারবার। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবারের উপদেশ নতুন করে করে মুমিনের উপকার হবে, আবার চেতনা আসবে, আবার চেতনা আসবে। এই জন্য বাপ, এই ছোট্ট হোক বড় হোক, নিজেদের মধ্যে এটা ফিকির রাখবেন। 2 কথা, এক হলো সর্বস্তরের মুসলমানকে আল্লাহর কথা শোনাবার জন্য উলামায়ে কেরামের মাধ্যমে এইভাবে মাঝে মাঝে 1 মাসে পারেন, 2 মাসে পারেন, ধারাবাহিকভাবে এরকম নসিহতের ব্যবস্থা করবেন। আল্লাহর কথা আরো বেশি হওয়া দরকার। সপ্তাহে 1 দিন জুমার বয়ান হয়, বছরে মাহফিল হয়, কিন্তু গুনার আয়োজন প্রতি মিনিট মিনিট হয়। 1 দিনের খবর বাংলাদেশে কয়টা চ্যানেলে প্রচার হয়? যদি 100টা চ্যানেল হয়, তো এর মতো না যে 100 চ্যানেলে শুধু একবার করে 24 ঘন্টার খবর বলে দিছে, না এমন তো না, প্রতি ঘন্টায় ঘন্টায়। আবার অন্য কোন প্রোগ্রাম চললো নিচে দিয়া, ব্রেকিং নিউজের মতো নিচে দিয়া চিকন করে 24 ঘন্টায় খবর চলতেছে। চিনজি উল্টাইয়া গেছি, যেমন 10,000 বার করছে, ঠিক না কথাটা? গুলিস্তানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এটা মনে 50,000 বার করছে, সব চ্যানেলে বলতেছে। এটা তো শুনলাম, বেটা সকালেই তো এটা শুনলাম, আবার কও কি না, আবার শুনে, আবার। তাহলে দুনিয়া যদি এতবার শোনানো হয়, খবর কত 1000 বার শোনানো উচিত, আখিরাত কত লক্ষ বার শোনানো উচিত বলে। গুলিস্তানের বাস অ্যাক্সিডেন্ট করলে আপনারা সতর্ক করে দিছে যাতে আপনার এখানে বাস অ্যাক্সিডেন্ট না করে, তাহলে এটা তো একটা ছোট্ট সতর্কতা। কিন্তু আখিরাত সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে, শেষ যেই ব্যক্তি কবরে যাবে হতে পারে তাকে 40,000 বছর কবরেই শুধু অপেক্ষা করতে হবে। আপনি বলেন, এখন হলো 1446 হিজরি, মানে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যেই বছর, সেই আলোকে এখন 1446 বছর। তো এর 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আবু জেহেল সেই যুদ্ধে মারা গেছে। তাহলে আবু জেহেল মারা গেছে, কবরে আছে আজকে 1445 বছর। তাহলে এখন এই নাফরমান বেঈমান, আপনি ভেবে দেখেন মাটির উপরে ছিল কত? 60 বছর। মাটির উপরে ছিল কতক্ষণ? 60 বছর, 70 বছর, এর বেশি তো না। তাহলে মাটির নিচে আমাদের স্বাভাবিক হিসাব কম, এই হিসাবটা তো একদম ক্লিয়ার, একদূর হিসাব।
নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর, এটা হয়তো আমরা নিখুঁত বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কয় বছর, এটা হয়তো একবার একুরেট বলতে পারবো না, কিন্তু এটা তো আমরা কি করতে পারলাম, একুরেট বললাম যে 1445 বছর। তাহলে মাটির নিচে 1445 বছর ধরে পড়ে আছে, মাটির উপরে ছিল 70 বছর। তাহলে ভেবে দেখেন আমাদের জীবনের প্রত্যেকের হায়াতের মাটির উপরে বেশি সময় না মাটির নিচে বেশি সময়? এই তো হলো এদেরকে বললাম। এর আগের ওয়ালারা, নমরুদ আজকে কতদিন, ফেরাউন আজকে কতদিন, নূহ আলাইহিস সালামের কওম, ওই অবাধ্য জাতি যাদেরকে আল্লাহ তাআলা তুফান দিয়ে পানি দিয়ে ডুবাই লাইছে, তারা আজকে কত হাজার বছর কবরে। এজন্য আমারও বোঝা উচিত, আপনারও বোঝা উচিত যে আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, তাই মাটির উপরে আছি কতক্ষণ, শুধু মাটির নিচে কবরেই থাকতে হবে কতক্ষণ। এরপরে তো হাসরের ময়দান, একদিন 50,000 বছর। কোরআন স্পষ্ট বলছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা হাসরের ময়দানের একদিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, একদিন 50,000 বছর। হাসরের ময়দানের পুরা টাইম না, হাসরের ময়দান পুরা টাইম কতক্ষণ সেটা আল্লাহই জানে, শুধু একদিন বলছে 50,000 বছর, পুরা সময়টা না। বুঝেন নাই? তো পুরা সময় যদি 3 দিন হয়, কথার কথা, তখন 1.5 লক্ষ বছর। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা তোমরা একদিন গুনলে যে দুটাই গণো, আমি আল্লাহ একদিন গুনলে 1000 বছর গুনি, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের গুনার একদিন আমি আল্লাহ একদিন বলতে আমি আল্লাহ 1000 বছরকে বলি। আর আমরা একদিন বললে কয় ঘন্টারে বলি? 24 ঘন্টা বলি। আমাদের হলো 24 ঘন্টা একদিন, রবের হিসাবে 1000 বছরে একদিন। তো আপনি কই আছেন? এজন্য ইনসাফ করে, ইনসাফ করে। এরপরে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, সেটা ভাবে না। কবর 40,000 বছরের সময় দীর্ঘ, সেটা ভাবে না। আমিও ভাবে না, আপনিও ভাবেন। আর যদি বলে আমি বুঝি না, তো ঠিক আছে, আপনি বুঝেন না, আপনি বুঝেন না তো বাতে খান, অসুবিধা কি? আপনি যেহেতু বুঝেন না, আপনি যেহেতু এই সুন্দর বুঝেন নাই, তো ঠিক আছে, চলেন, অসুবিধা নেই। বাকিটা মনে রাখেন, আমি সবসময় বলি কথা, চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ হয় না। অর্থাৎ ঝড় তুফান আসতেছে, এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে নাই, তুফান নাই। কই কিসের তুফান? কিসের তুফান? তুফান তো ওইতেই আছে, তুই না বন্ধ করে রাখছিস। বুঝেন না এমনি কথা? আমনে না চোখ বন্ধ করে রাখছে, তুফান বন্ধ হয়ে গেছে নাকি? তুফান তো কি চলতেছে, আমি না কি রাখছি, চোখ বন্ধ রাখছি। তো এটারে বললাম আর কি, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না। ঠিক তেমনি ভাবে আপনি আমি বুঝেন নাই বললে, খেয়াল করি নাই বললে, খোদার কসম কবরের আযাব, জাহান্নামের আযাব বন্ধ হবে না। আপনি যদি এটা বলেন যে আমি বুঝি নাই বিষয়টা, আমি ভাবি নাই বিষয়টা, আমি এতটা সিরিয়াস খেয়াল করি নাই, আমাদের এই সমস্ত ফালতু কথা 2 পয়সার কোনো মূল্য, এই কথাটা বলতেছি। এটা বোঝা উচিত আমাদের। আখিরাত কোনো মামুলি বিষয় না, আখিরাত কোনো মামুলি বিষয় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সব সময় বলে যে রে বাপ, হাসরের ময়দান তোমার মামার বাড়ি, শ্বশুর বাড়ি। হাসরের ময়দান ওই ময়দান 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লাখ নবী এবং রাসূল যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, হাসরের মাঠ সেই। সমস্ত আম্বিয়া, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, উলামা, বুজুর্গানে দ্বীন, আল্লাহর প্রিয় বান্দারা দিবানিশি কাঁদছেন যেই মাঠের ভয়ে, সেই মাঠের নাম হাসর। বলেন এই পৃথিবীতে যতজন আল্লাহর প্রিয় বান্দা, তারা বেশি কাঁদছেন নাকি হাসছেন? বেশি। তো বেশি কাঁদলেন কেন? উনি যে নামাজ পড়ে অন্যায় করছে এই জন্য কাঁদছে, ঠিক না? উনি যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, এই যে অপরাধ হয়েছে এটা, এই জন্য কাঁদছে নাকি? উনি যে ঠিক মতো রোজা রাখছে এই জন্য কাঁদছে নাকি? তো কাঁদবে কেন? আমি তো নামাজ পড়ছি না, কাঁদেন না। তারপরে ওনারা বুঝাইছেন এই ধারাবাহিক নিয়ম মাফিক আল্লাহর সম্পূর্ণ হুকুম পালন করার পরেও ওয়া কুলুবুহুম ওয়াজিরাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তর সর্বদাই আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে যে এই সবগুলো আমল অনন্তকালের ওই আখিরাতের বিচারের দিনের জন্য মোটেই যথেষ্ট না, যদি না আল্লাহর দয়া না, যদি আল্লাহর রহম না হয়। লান ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালি ইল্লা বিরাহমাতিন মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ জান্নাতে শুধু নিজ আমল দ্বারা যেতে পারবে না যদি আল্লাহর রহমত তার সাথে শামিল হয়, যোগ না হয়।
তাহলে এই জন্য ওনারা কাঁদছেন। এত আমল করার পরেও, এত সিজদা, এত তেলাওয়াত, এত আল্লাহর বন্দেগী করার পরেও ওনারা আল্লাহর ভয়ে কাঁদছে, মৃত্যু পর্যন্ত কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলেকে বলছিলেন, আব্দুল্লাহ, আমার চৌকির থেকে, খাটের থেকে মাটিতে নামাও, আর আমার গালটা মাটির সাথে রাখো, আমার গালটা আমি ঘষাই আর মাটিতে পড়ে থাকি, খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো, আসা রব্বি আইয়ান হামানি, যেন আমার আল্লাহ আমার এই অবস্থা দেখে আমার একটু দয়া করে আমার জন্য মাফ করে দেয়। যে অর্থাৎ চকিত খাটে শুয়ে মরবো, এর দূর অহংকার করতে মন চায় না, যে রেখে দাও মাটিতে, মাটির এই শরীরটা মাটি। আমার কাছে একটা কিতাব আছে, হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব, সফরে হিজাজ, আল্লাহর ঘরের সফর, হজ্জের সফরের কাহিনী। তো আমার হজ্জের ফ্লাইট 28 তারিখ, এই জন্য পড়তেছি বইটা গাড়ি বসে বসে। 1929 সনে উনি হজ করছেন, ওই সফর নাম, আজ থেকে প্রায় 100 বছর, 3-4 বছর কম হবে, 95-96 বছর আগে হজ। কি হজ, কি ছিল কষ্ট, কি অবর্ণনীয় কষ্ট করে ওনারা হজ্জে গেছেন পানির জাহাজে। তো ওইখানে একটা শব্দ উনি বড় খুব সুন্দর লিখছে, হৃদয়গ্রাহী। উনি বলছে, আল্লাহর ঘরের সামনে গিয়ে কি চাইবো, ভাবলাম মনে মনে মাটির এক সামান্য টুকরা, তার আর স্বপ্নই কি, আর চাইবে কি, মানে আমি তো এক মাটির মানুষ, সামান্য এক টুকরা মাটি, মাটির এক সামান্য টুকরা, সে চাইবে কি আর বলবেই কি। তার মালিক যে তারে এই এতক্ষণ পর্যন্ত রিজিক দিছেন, এত কিছু দিছেন, এই ইহসান, এই দয়া মালিকের, এই অনুগ্রহের শুকর আদায় করে তো শেষ করা যাবে। আরো কি চাইবে আপনি বলেন, আর কি চাইবেন? হ্যাঁ, ঠিক কথা, এটা কিনবেন, হ্যাঁ, সফরে হিজাজ বাংলা অনুবাদ এই নামে রাহনুমা প্রকাশন। ওই যে হুজুরের ছেলে কলিমুল্লাহ আব্দুল জলিল, ওনার ফরিদাবাদের ছেলে নাকি না, ফরিদাবাদেরই, আচ্ছা আমাদের দেখা হবে। তাইলে কি সুন্দর কথা যে এক মাটির ছোট্ট এক টুকরা, তার আবার চাওয়ার, এমনি তো তার মালিক তারে দয়া অনুগ্রহ দিয়া ভাষায় দিছে, ভাষায় দিছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানিয়েছি এক নাপাক ফোঁটা, বীর্যের এক ফোঁটা থেকে। তাহলে এক সামান্য ফোঁটা নাপাক পানি, তার আবার অহংকার, তার আবার এত মাতবরি কি, তার আবার এত চাওয়া পাওয়া কি। কিন্তু আমাদের এক একজনের, আমার আপনার চাওয়া পাওয়া দেখলে, হুমকি দমকি দেখলে, হামকি দমকি দেখলে, আমাগো নেতাগিরি মাতবরি, আমাগো দুনিয়া নিয়ে কারাকারি দেখলে মনে হয়, আহা, আমরা কোনোদিন কবরে যাব না, আমাদের কোনোদিন মৃত্যু হবে না। এত চাহিদা আমাদের, এত ব্যস্ততা আমাদের, দুনিয়া নিয়ে আমাদের এত পরিকল্পনা, আমাদেরকে কোনোদিন কবরে যাইতে হবে মনে হয় না। হাজারো নারীর চলাফেরা দেখলে, হাজারো পুরুষের অহংকার অধ্যত্ত, হাজারো কিশোর যুবক লাখো, তার আনন্দ উল্লাস ফুর্তি দেখলে মনে হয় না যে তারে কেউ বানাইছে, তার কেউ সৃষ্টিকর্তা আছে, কারো কাছে তাকে যেতে হবে, তার জীবনের এই ঘন্টা মিনিটগুলো হিসাব দিতে হবে। এই নাফরমানের চলাফেরা দেখলে মনেও হয় না যে এটা তার ভাবনার মধ্যে আছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, পুরা জাতি কাফের বেঈমান, পুরা জাতির মোকাবেলায় ওই জাতির একজন লোক কেবল ইমানদার, তো পুরা জাতি যখন তাকে ঘিরে ধরছে, মেরে ফেলবে, এবং বলতেছে তখন যে তুমি কেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম মূর্তির বিরোধিতা করছো কেন, তখন ওই একজন ইমানদার কি চমৎকার কথা বলছে, হাবিবে নাজ্জার, সে কি বলছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। বলার ঢং কি, সে বলছে, হে আমার জাতি, বলো না তোমরা, আমি আমার সেই মালিকের ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করলেন, এবং শেষ পর্যন্ত সকলকেই আমাদের তার কাছেই ফিরে যেতে হবে, আমি তার গোলামি করব না কেন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করলেন, যার কাছে ফিরতে হবে আমাদেরকে, তার গোলামি করব না কেন। ওমালিয়া,
এটা বিবেক দিয়ে, এই একটা লাইন আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, কেন আল্লাহকে সেজদা দিবা না? তিনি কি তোমাকে সৃষ্টি করেন? এই নাফরমান সন্তান কেন ফজরের নামাজ কোনোদিন পড়বে না? আপনি কি বাপ হইলেন? আপনার সন্তানটা কি হইল? নিজে কোন লজ্জায় বলেন আপনি মুসলমান, আর আপনার ছেলে কোন শরমে বলে আপনার ছেলে মুসলমান? দোনোটাই তো অপদার্থ মিয়া। 365 দিনে খোদার এক বছরে কোনদিনে ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে, আপনার মেয়ে। এক বছরে কোনদিন। আপনি কিসের মুসলমান? আপনি কিসের বাপ হইলেন? আর ওইটা কিসের সন্তান হইলেন? কি বাপ ফুট দুইজনের হিসাব বাপ দুনিয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। সবার ফিকির একটাই, খানা খানা, বিল্ডিং, দালা, সোফা, ফার্নিচার, আরো 1 শতক জমি, আরো দরকার। ঘর সাজাও, বিল্ডিং সাজাও, ফার্নিচার সাজাও, সব ঝকঝকে, সব তকতকে, সবকিছুতে ভালো বার্নিশ, সবকিছুতে সুন্দর রং। কিন্তু সন্তান চরিত্রহীন, মেয়ে চরিত্রহীন, স্ত্রী বেপর্দা, ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে নষ্টামি কথা বলে, ছেলেও একটা সেজদা দেয় না, মেয়েও একটা সেজদা দেয় না, স্ত্রীও পর্দা করে না। এই অসভ্য জানোয়ারদের জন্য এই ঘর সাজাইলেন? এই হাইওয়ানদের জন্য? বুঝাপড়া করেন, হিসাব পরিষ্কার করেন, হয় সেজদা করো, না তোমার জন্য আমার কিছু না, আর নয়তো আলাদা হও। হয় আমনে আলাদা হন, না তাকে আলাদা করেন। কথা পরিষ্কার বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কেনান যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালামের ছেলে ওই তুফানে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইছিলেন ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলছে, ফালা তাসআলনি, হে নূহ, অবাধ্য নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সাবধান। তো কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম হাত নামায়, হ্যাঁ, আপনার ছেলে নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, সেজদা নাই, বন্দেগী নাই, আমনে এরপর জানটা দিয়া তাল লাগিয়া বিল্ডিং করতে আছে, আমনে গাম ভাইয়া ভাইয়া করতে আছে, সুদে টাকা নিতেছেন, ঘুষে টাকা নিতেছেন, কিস্তিতে টাকা নিতে আছেন, লোনে টাকা নিতে আছেন, ওজনে কম দিয়া টাকা, মিথ্যা কথা বললা টাকা, বাটফারি করে টাকা। কি জিফুত মানুষ করবে? বেওকুফ বেটা, হারাম করে আবার জিফুত মানুষ হয় কেন? তুই বেটা নিজেই সুদ কর বেটা, তোর ভূত মানুষেও কিচ্ছু বেটা বাতে না খাইব, শুধু ভাত খাওয়ার মানুষ কি এক কথা নিবে? আমার সাফ কথা, আমি একবারের নিয়ত বাস করি, এটা আমি জান, মানে আরেকবার যাতে আমার দাওয়াত না দেয়, এটা আমার একটা তবিয়ত, যাতে বলে দিতে খাইছে খাইছে এই হুজুর ডাকায়, এই হুজুর চাইবার কোনোদিন আন্য না। আপনি বলেন পুরাটা জিন্দগি হারাম খোর বলে সন্তান মানুষ জীবুত মানুষ করেন। আপনি তো মানুষ, আপনি কিসের মানুষ করবেন সন্তান? আপনি তো হারাম খোর মিয়া, আপনি তো সুদ খোর, আপনি তো ঘুষ খোর মিয়া, আপনি তো বাটফার মিয়া, মিথ্যা উপার্জন করেন, হারাম রোজগার করেন, ওজনে কম দেন, মানুষকে ঠকান, ধোঁকাবাজ, প্রতারক। তুমি নিজেই তো মানুষ হইলা না, তুমি মানুষ বানাইবা কেমনে? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি আকবর ইলাহাবাদী বলছেন, कोर्स तो अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোন প্রশিক্ষণ সের দ্বারা তো কিছু বাক্য মুখস্থ হয়, কিন্তু মানুষ থেকে মানুষ তৈরি। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন মুত্তাকি, কোন বাআমল প্রিয় কোন মানুষের সংস্পর্শে, সান্নিধ্যে, তার সোহবতে, তার আসা যাওয়ার বরকতে মানুষ। বুঝেন নাই কথাটা? हाँ, आदमी से आदमी बनती है, মানুষ থেকে মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। অতএব আমার কথা শেষ, খামখেয়ালি করবেন, খামখেয়ালি একজনই বুঝে, একজনই। আখিরাতকে মামুলি মনে করবেন, কবরকে মামুলি মনে করবেন। জীবন সুন্দর, আপনি ছাড়াও আপনার সংসারের প্রয়োজন হয়ে যাবে, আপনি ছাড়াও। হারাম করে সংসার গুছাইনোর দরকার নেই, আপনি যে দূর পারছেন না পারলে বাকিটাও হয়ে যাবে।
আপনার আগেও পৃথিবীতে উপার্জন ছিল, আপনি মরিবার পরেও পৃথিবীতে কামাই রোজগারি থাকবে। কথা বলেন না? তাহলে আপনি এটা কি করলেন যে আমি থাকতেই জি ফুটটি যদি একটু মানুষ করে দিয়া গন্ধি যদি একটু লাইন ফাইন করে না দিয়া যাইতে পারি, আমি মরলে তারা কেমনে চলবো না, আমনে মরলে তারা বলবে বম খাইব। আমনে মরার পরে পৃথিবীতে কাজ কর্ম বাজার ব্যবসা সব বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে শেষ কামলা। উনি শেষ কামের লোক যাইতে আছে, উনি যদি কবরে যায় এরপরে আর পৃথিবীতে কি বন্ধ, সব বন্ধ সব। এই জন্য উনি সিদ্ধান্ত নিছে যে আমি থাকতে যদি সব গুছাই দিয়ে যেতে না পারি পরে আর কেমনে চলবে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই পৃথিবী যতদিন আছে রিজিকের এই ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার কুদরতের এই বন্টন, এটা থাকবে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এই জীবনে আমি আল্লাহই আমার বান্দাদের মাঝে মাঈশাত উপার্জন কে কি করবে আমি আল্লাহ নিজের হাতে বন্টন করে দেই। কোন মেম্বার চেয়ারম্যানের বাপেও এটা পারবে না। একজন চেয়ারম্যানের যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি 2000 মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমাদের গ্রামে বা আমাদের এলাকায় মোট 30 আইটেমের কাজ, মনে করেন কিছু লোক দিবেন যারা জুতা সিলাবে, কিছু লোক দিবেন যারা গাড়ি চালাবে, কিছু লোক দিবেন যারা আপনার দোকানদারি করবে, কিছু লোক দিবেন যারা পড়ালেখা করবে, কিছু লোক দিবেন যারা অফিস করবে, কিছু লোক দিবেন যারা বাথরুম সাফ করবে। আপনি এই 2000-এর মধ্যে আপনি যেহেতু সবার ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনি এগুলো লিখা দেন কে কোনটা করবেন, দেউক না চেয়ারম্যানের। কথা বলেন না কেন? যার নামে লিখবে যে বিসমিল্লাহ করে আপনি জুতা ছিলাবেন, তে তার জুতাটা লয়ে নেবো, ওটা জুতাটা নিয়ে আমারে পাইছে, আর ভালো কিছু পাইছে না, বলবে কিনা বলেন না কেন? অর্থাৎ এটা কারো সম্ভব যে বন্টন করে দাও? এই জন্য আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার দিলে প্রত্যেকের জন্য এক একটা কর্মের দিকে আমি আল্লাহ তাআলাই তাকে ঝুঁকায় দেই। ফলে আরেকজনের কাছে মনে হয় এটা এত ভারী কাজ, ওর জন্য এটা সহজ, এর জন্য এটা খুব ভারী কাজ মনে হয়, কিন্তু আরেকজনের জন্য এটা সহজ। কারণ এটা কি? কুদরতি বন্টন, আল্লাহর বন্টন। নাইলে পারবে না কেউ, নাইলে পারবে না কেউ। নাইলে সিমেন্টের ফ্যাক্টরিতে কেউ কাজ করবে না, রডের ফ্যাক্টরিতে যে কেউ কাজ করবে না, আগুনের গোলা, জাহান্নামের মনে হয় যেন গোলা এটার ভিতরে। আমি দেখছি একবার চুনের ফ্যাক্টরি দেখছি আমি একবার, আমার কাছে মনে হয়েছে এটাই জাহান্নাম। মানে এত তীব্র গরম, আগুন আর আগুন, শো শো মানে যেন তুফানের আওয়াজের মতো আগুনের আওয়াজ, মানে আগুন যে গর্জনের আগুনের। এইটার মধ্যে বেটা দাঁড়ায় দাঁড়াইয়া এই লম্বা লম্বা শিকের লোহার শিক দিয়ে দিয়া এগুলা নাড়তেছে উড়াইতেছে, আর আমি কমপক্ষে আধা মাইল দূরের থেকে দেখেও আমার গরমের হাটে আমার কলিজা শুদ্ধ কাইপা উঠছে। কিন্তু সেই এটার কাজ করতেছে কর্মচারী। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তার কলিজা এটা ঢালছে, তার জন্য এটা সম্ভব হয়েছে, আরেকজনের জন্য এটা কিনা সম্ভব না। এই জন্য আমার বাপ ভাবতে শিখি আমরা, চলেন এই আমরা কয়েকজন মানুষ ভাবি আমাদের জীবন শুধু উপার্জনের জন্য না, আমাদের জীবন শুধু রোজগারের জন্য না, আমাদের জীবন আখিরাতের জন্য। আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জন্য বানাইছে। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। আল্লাহ বলছেন, উর্দুতে বললাম আর কি, বুঝতে পারেন? সারে দুনিয়া তেরে লিয়ে, तमाम দুনিয়া বান্দা আমি তোমার জন্যই বানিয়েছি, শুধু তোমাকে আমার জন্য বানিয়েছি। তু সির্ফ মেরে লিয়ে, খালাকতুল আশিয়া লিআজালিকা ওয়া খালাকতুকা লি। সব বানালাম তোমার জন্য, তোমাকে বানালাম আমার জন্য। তুমি সবটা দুনিয়া নাও, সেজদাটা আমারে দাও। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কুরবানির পুরা গোশত তুমি নাও, পুরাটা গরু তুমি ফেরত নাও, কিন্তু তোমার দিল, তোমার গুনাহমুক্ত জীবন, তোমার অন্তরের তাকওয়া এটা আমাকে দাও। রাতভর তুমি ডেক্সেট বাজাইবা, এই যুবক তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা। মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ রাত বানায় নাই, লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ করবে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না, উল্লাসের জন্য নয় বাবা, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলেন, উম্মত নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের দুইটি দিন বদলে
পরিবর্তন করে তার চাইতে উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এই দুইটা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কুরবানির ঈদ, রোজার ঈদ কে দিয়েছিলেন? বলেন না কেন, কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই দুইটা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই দুই দিন। আল্লাহ নবী বলেন না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চেয়ে উত্তম দুইটি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন খেলাধুলা তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যে ছেলেগুলো নাচলেন, গাইলেন, ডেক্সেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন ঈদ তোর বাপের নি? কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের, ঈদ তোমার দলের, ঈদ তোমার নেতা, ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ? বলে হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেক্সেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এটা তো মানুষের নাচ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক কোন মানুষ হইতে পারে না, এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি, মাওলানা আমার ফুটেজ, আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন। আমি আমার সরাসরি, আমার ছেলে আমার দিকে ছিল, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেক্সেট বাজাইয়া এরকম লাফাইতে আছে, লাফাই এরকম ফালাইতে আছে গানের তালে তালে। আমার ছেলেটা ছোট 6-7 বছরের, ওই আমারে জিজ্ঞাসিল বাবা এটা কি এরকম করে কারা? আমি বলছি আব্বা এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তা কুত্তায় কামড়াইছে তোর, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, যেন কুত্তার কামড়ে লাফাইতে আছে ঠিক আছে। এছাড়া কি ধরে? আরে তোর কোন কুত্তা কামড়াইলো তুই নাচো কেন? ঈদ তোমার বাপের এটা? ঈদ কি সিনেমার নর্তকী? তাইলে মোবাইল ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা, ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া, ও তো আল্লাহর দেওয়া, ও তো আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায় আমাদের? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো শিকলে বন্দী। প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ, 70 গুণের চাইতেও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন, কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে কবরে চলে গেছে না? ওই ভাব বলেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? মানুষ বদলাবে, আল্লাহর বান্দা ফিরবে। এই নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? বাপ কে ফিরাবে? বলে কি পরিমাণ ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, কি পরিমাণ ছেলের মোটরসাইকেলের পেছনে একটা একটা যুবতী মেয়ে, কার মেয়ে থেকে ধরে লইয়া পড়ছে। হ্যাঁ, কোন অসভ্য, কোন জানোয়ার, কার মা ছেড়ে দিছে। আহা, সারা রাত পদ্মা সেতু পর্যন্ত, রাস্তা তো রাস্তা, এক টানে যায়, আবার আসে, আবার আসে, আবার যায়। এই যে জিন্দিগি, এদেরকে কে ফিরাবে? কে মনে করবে এদেরকে যে তোমার আল্লাহ আছে, তোমার আখিরাত আছে? তোমাকে মরতে হবে, বা তোমাকে মরতে হবে। এজন্য কি পরিমাণ মানুষ হারাম উপার্জনের মধ্যে লিপ্ত, এদেরকে কে ফিরাবে? আপনার এই সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, আপনার এই অবৈধ উপার্জনের জিন্দিগি, বাপ আপনার আখিরাতের কোনো উপকারে তো আসবেই না। দুনিয়া তো আপনাকে স্মরণীয় বানাবে, কোনো সুদখোর স্মরণীয় হয় না। কথা বলেন না কেন? কেউ মূল্যায়ন করে? আপনার জিফুত, আপনার বিবি, আপনি 20 বছর পরে হারাম খোর কবর থেকে এসে যদি দেখতো, সেটা দেখবে সে যে তার ঘরে তার একটা ফার্নিচার, কিচ্ছু তার বানানো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বেটা তোমার বানানো সোফা আগামী 20 বছর পরে এই মডেল চলে না, ফালাই দিছে বহু টাকা, কিচ্ছু নাই। শুধু শুধু আপনি ব্যস্ত, তার আপনি যে ঘরে সবাই ছেলে একসাথে করে দিচ্ছেন, আপনার মৃত্যুর 20 বছর ব্যবধানে দেখবেন সব আলাদা হইয়া বিচ্ছিন্ন, একজন এনে ঘর, একজন এনে ঘর, বাড়ির বিল্ডিং তুই এক শহরে গিয়ে বাসা বাড়া, ঠিক না কথাটা? সব এলোমেলো হয়ে যায়। দুনিয়া
শুধু সাজাইলে, শুধু দুনিয়া সাজাইলে, আখিরাত তো নাই, দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে। ফালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ তাআলা বলেন নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্যদের সম্পদ এবং সন্তান দেখে নবী আপনি ঘাবড়াবেন না। অনেক টাকা, অনেক বাড়ি, অনেক ক্ষমতা, অনেক সন্তান, অনেক বড় বাহিনী, না দোস্ত, ফালা তুজিবিকা, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। মনে রাখবেন দোস্ত, আমি বললাম হারাম, অবৈধভাবে যার সম্পদ বেশি, দুনিয়া বেশি মনে হচ্ছে, এটা দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াকে এই হায়াতের জিন্দেগিতে তাকে শাস্তি দিচ্ছি। আপনি দেখেন হারাম করে, সুদখোর, কিস্তিখোর, এই বেঈমান, এই ঘুষখোর, এই অবৈধ উপার্জনকারী টাকা বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য কি পরিমাণ পেরেশানি, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, টেনশনের পর টেনশন, আরো মিল বাড়াও, আরো ফ্যাক্টরি বাড়াও, আরো গার্মেন্টস বাড়াও, আরো করো, আরো করো, আরো করো। এই বাড়ানোর সুচিত্র নেশা তাকে পাগল বানায়া আমি তাকে দুনিয়াতেই তাকে আযাব দিচ্ছি। না স্বস্তি আছে, না আরাম আছে, না বিশ্রাম আছে, সারাক্ষণ টেনশন। 2 কোটি 10 কোটি, 10 কোটি 20 কোটি, 20 কোটি 100 কোটি, এই বানানোর নেশা তাকে সব ভুলাইয়া দুনিয়ার লোভী এক জানোয়ার বানায়া রাখছে। হ্যাঁ, এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই বিশাল অবৈধ সম্পদ দিয়ে আমি নাফরমানকে দুনিয়াতে আযাব দিচ্ছি। তুমি দেখো তার কষ্ট। আপনারা না জানলো আমরা জানি, কাউকে আমি নির্দিষ্ট কাউকে আঘাত করছি না, তো পয়সাওয়ালার দীর্ঘশ্বাস, পয়সাওয়ালার আত্মনাদ, স্ত্রী সন্তানের নিয়ে পেরেশানি, একটা দুইটা না, হাজার হাজার লাখ লাখ আমরা শুনি। দোয়া চায়, কি সমস্যা? সমস্যা কোন 2 পৃষ্ঠা প্রেসক্রিপশন লিখতে হতো না, লুজ দেখাইতে পারে। ডাক্তারের যে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠার মধ্যে ওষুধ লিখতে হতো না, আমরা যেহেতু ঠিক হয়েছে সমস্যা। কিন্তু বাইরে মনে হচ্ছে যেন খুব হাসতেছে। আমি তো প্রায়ই বলি, অসংখ্য সম্পদশালীর বাইরের এই হাসি, এটা যদি পরীক্ষা করে লেবে ফরমালিন আসবে, এটা পরীক্ষা করলে ফরমালিন আসবে। আল্লাহ বলেন দুনিয়াতেও আযাব দিচ্ছি, এই সম্পদের মোহে, দুনিয়ার মোহে পড়ে এই কষ্ট পাচ্ছে, আর এই কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায় তাদের মৃত্যু হবে। তারা ইমানের পথে, আমলের পথে আল্লাহর দিকে ফিরতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমার বাপ মূল কথা হলো পরিবর্তন চাই। কি চাই বলেন? বলেন না কি চাই? পরিবর্তন। আমি বয়ান করলাম না, হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলী তিনি বয়ান করলেন, এটা মূল কথা। আপনি পরিবর্তন হবেন কিনা সেটা হলো কথা। বুঝেন নাই আমার কথা? মনে করেন হুজুর আপনার, আমি সবসময় এটা বলি, মনে করেন হুজুর সাদের দেশের থেকে আনছে, তারা বড় মাহফিল, তারা একবারে মনে করেন ট্রাকে করে হুজুর এনে হতাইছে, এত বড় হুজুর, শরীরে গতরে বিশাল হুজুর আনছে আলগি দিয়া। কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন হুজুর আরো বড় হুজুর যদি আসে আমি বিড়িখানা চাইতাম না, আমি মদ জুয়া এটি আমি ছাড়তাম, আমি সুদের লেনদেন, হারামের লেনদেন ছাড়ব। আমার ঘরের থেকে টেলিভিশন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বন্ধ হবে কেন? আইপিএস আছে না, বন্ধ হবে কি? আমি কি বেকুব ডাকে? আমি আইপিএস কিনে রাখছি না। আমার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখবে, অথচ তারা 1 সেকেন্ড কষ্ট পাবে। আমি বাচ্চা থাকতে এটার অর্থ আছে? আমি তাহলে বাচ্চা রইলাম জীবনে কামাই রোজগারের অর্থ? ওরাই যদি নাফরমানি করতে না পারে, আমার স্ত্রী যদি ব্যাপারটা চলতেই না পারে, তো আমি রোজগার কেন করবো? আমার ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি না দেখে, আমি জীবনে করলে আমার সার্থকতা। আমার বাপ ভাবতে শিখে, ভাবতে শিখে। এই জন্য আমরা প্রত্যেকেই বললাম, আমি বারবার বলছি, এখানে মূল বিষয় হলো বড় থেকে বড় বক্তা আনা, জনপ্রিয়তার মোহ। এটা মোহই শুধু, এটা আপনার প্রকৃত উদ্দেশ্য হইতে পারে না। কারো পরিচিতি একটু বেশি, কারো পরিচিতি একটু কম, এটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন না। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকছেন দিবানিশি। কোন কোন নবী নূহ আলাইহিস সালামের কথাই বলেন, 950 বছর এক এলাকায় একই কওমকে, একই সম্প্রদায়ের মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কয় বছর? 950 বছর। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম আত-তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন নূহ নবী তার কওমের মাঝে ছিলেন 1000 বছর, 50 কম। আল্লাহই বলছেন এভাবে 1000 বছর থেকে কয় বছর কম? তার মানে 950 বছর। 950 বছর দিবা নিশি তিনি বলছেন একই অঞ্চলে
একই এলাকা, জায়গা বদলায় না। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রংপুর, তারপরে দিন আপনার কক্সবাজার, তারপরে দিন আপনার লন্ডন। আমি মাত বলি যে আর সারা দেশ মিলে লিখেছি আমি, কথা বুঝছেন না? না না না, মূল বিষয়টা এটা। একই কওমের কাছে 950 বছর, 300 বছর, 200 বছর, 400 বছর নিজ জাতির কাছে আল্লাহর কথা বলছেন। পেছনে নবীরা, এই সমস্ত নবীদের নিজ জাতিকে দিবা নিশি আল্লাহর কথা বলে রাত্র দিন বলছেন। যেমন নূহ নবী লাইলাম ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিবেন, দিনেও দাওয়াত দিবেন, আস্তে আস্তে কানে কানে বলছেন, প্রকাশ্যে জোরে বলছেন, এলান করে ঘোষণা দিয়ে দিয়ে বলছেন, ঘোষণা দিয়ে দিয়ে আখিরাতের কথা মনে করাইছেন, দুনিয়ার লাভের কথা বলছেন, আল্লাহ তাআলাকে সম্মানের কথা বলছেন। কতভাবে যে কানে আঙ্গুল দিত ওনার জাতির মানুষরা, তবুও বলছেন। চেহারা ঢেকে ফেলতো, তবুও বলছেন। জিদ করত, তবুও বলছেন। অহংকার দেখাইতো, তবুও বলছেন। মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া 4 জনে আলগি দিয়া ধইরা ময়লার স্তূপের মধ্যে অসংখ্য বার নূহ নবীকে ফেলে আসতো। নূহ নবী এই বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসলেই চেহারা চোখ মুছেই, রক্ত মুছেই হাত তুলে বলতেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম বুঝে নাই মাওলা, আমি আবার বলবো, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। এইভাবে দিবানিশি বলছেন নবীরা, সমস্ত নবী। ইয়া কওমি মা লাইসা বি সাফাহাতুন, কওমের লোকেরা বলছে তুমি বোকা। নবীরা বলছেন, আরে ভাই আমি বোকা না, ওয়ালাকিন্নী রাসূলুর রাব্বিল আলামিন, আমি আল্লাহর রাসূল, আমি বেকুব না। ইয়া কওমি লাইসা বি যালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না, আমি আল্লাহর রাসূল। এইভাবে বলছেন। কিন্তু এই সমস্ত বলা একটা মাকসাদ ছিল। কয়টা মাকসাদ? এই কথাটা বলার জন্য আমি বলতেছি, এই দিবা নিশি মেহনত করে আল্লাহর দিকে ডেকে মানুষকে একটা উদ্দেশ্য ছিল, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা। এই কথা এটাও কোরআনে আল্লাহ তাআলা বলে, সমস্ত নবী নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে ওনারা বলতেন, হে আমার কওম, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, আর কোনো উদ্দেশ্য নয়, ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন। তোমরা আল্লাহকে চিনবা, আখিরাত পেয়ে যাবা, সেজদা দিবা, তোমরা মালিকের গোলামি করবা, তোমরা তওবা করবা, আল্লাহর দিকে ফিরে আসবা, তোমরা আল্লাহর বন্দেগী করবা, এটাই চাই। আর কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য। এক বান্দা তওবা করলে, এক বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে রব্বে কারীম ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। হাদিসের কিতাবে আছে, কোন বান্দা যদি যখন আল্লাহর দিকে ফিরে আসে, পেছনের জিন্দেগি ছেড়ে দেয়, তওবা করে মাফ চায় আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটাও সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে, জান্নাত সাজিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন আজ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আব্দু মাদাহু। শোনো ফেরেশতারা, এক গোলাম তার মনিবের কাছ থেকে বহুদিন যাবত ভেগে গেছিল, এক গোলাম পলায়ন করেছিল, গোলাম তার মনিব থেকে। আজ সেই ভেগে যাওয়া পলায়ন করা গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজ বহুদিন আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, হারামের মধ্যে গান বাজলো, নাচ গান, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অসভ্যতা অস্থিরতার মধ্যে ডুবে আমাকে ভুলে গেছিল, সেজদা দেয় নাই, একটাও গোলামি করে নাই। সেই বান্দা তওবা করে আজ আমার কাছে, আমার গোলাম ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। বাপ আমার, এজন্য রব্বে কারীম ফিরে আসাটা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি তোমাকে মাফ করে দেব, কোনো পরোয়া না। তুমি ফিরে আসো বান্দা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমার যে কয়জন ভাই রাত গভীরে দোস্ত, আমার বন্ধু, আমার আরো কম হলেও আমার কোনো আপত্তি ছিল না, আমিও আপনাদের কাছে একটাই কথা, ফিরে আসি ভাই, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই যে প্রচন্ড গরম, কারো বাপের ক্ষমতা নাই এই গরম কমান, মালিকের দয়া আছে। প্রচন্ড শীত, কারো বাবার ক্ষমতা নাই সেটা কমানো, আল্লাহ তাআলার দয়া আছে, ঠিক কিনা বলে? সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, রাত্র দিনের পরিবর্তন, এটা তো আল্লাহ তাআলা করে থাকে। এটা শুধুই কে করে? আল্লাহ করে। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার। ক্ষমতাবানরা বলেন, এখানে যার যদ্দুর ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে গরমটা একটু কমায় দেন, পারবেন কেউ? আছে কারো ক্ষমতা? তাহলে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ঋতুর পরিবর্তন,
তীব্র গরম, তীব্র শীত, ঠান্ডা, আবার সহনীয়, উভয়টাই সবটাই করে থাকে শুধু আল্লাহ। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, নাকি একসাথে 72 ঘন্টা রাত। কথা বল, এমন শুনছেন কখনো? কোন গল্পে শুনছেন কোনদিন? না। আল্লাহ বলেন এই যে পর্যায়ক্রমে বাই সিরিয়াস রাত এবং দিন বানাচ্ছি। কেন বানাচ্ছি বান্দা? রাত ভর তুমি ডেক সেট বাজাইবা, এই যুবক তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা, মুসলমানের বাচ্চা। এই জন্য আল্লাহ রাত বানায় নাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ করবে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয় বাপ, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন, উম্মত নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের দুইটি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এই দুইটা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কুরবানির ঈদ, রোজার ঈদ কে দিয়েছিলেন? বলেন না কেন কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই দুইটা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই দুই দিন। আল্লাহ নবী বলেন না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চেয়ে উত্তম দুইটি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন খেলাধুলা, তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যে ছেলেগুলো নাচলেন, গাইলেন, ডেক সেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনা নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন ঈদ তোর বাপের নি। কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের, ঈদ তোমার দলের, ঈদ তোমার নেতার, ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ? বলে হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেক সেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এটা মানুষের নাচ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক কোন মানুষ হইতে পারে না। এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি মাওলানা, আমার ফুটেজ, আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন আমি আমার সরাসরি, আমার ছেলে আমার দিকে ছিল ঈদের, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেক সেট বাজাইয়া এরকম লাফাইতে আছে, লাফাই এরকম ফালাইতে আছে ভিতরে গানের তালে তাই। আমার ছেলেটা ছোট 6-7 বছরের, ভাই আমারে জিজ্ঞাসছিল এটা কি এরকম করে কেন? আমি বলছি আব্বা এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে তোর, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, কুত্তার কামড়ে লাফাইতে আছে পিকআপে। এছাড়া কি ধরে? আরে তোর কোন কুত্তা কামড়াইলো, তুই নাচো কেন? ঈদ তোমার বাপের, এটা ঈদ কি সিনেমার নর্তকী? তাইলে মোবাইল ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা, ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া, ওটা আল্লাহর দেওয়া, ওটা আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায় আমাদের? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোর শিকলে বন্দী। প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ, দ্বিগুণ 70 গুণের চাইতেও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন। কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে কবরে চলে গেছেন। ওই ভাব বলেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? আমি তো যেদিন শেষ এতেকাফে ছিলাম,
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের সাথেই আমি ইতিকাফ করি সব সময়। এই বছর আমরা শায়েখের মাদ্রাসায় কুমিল্লা কোটবাড়ি সুদর্ণপুর 5 তালা মসজিদে প্রায় 1300 সাথী 1300 সদস্য একসাথে ইতিকাফ করছি আলহামদুলিল্লাহ। একেবারে এমনি এক হাতে এক হাত জায়গা মাইকা দিয়েছে। সিঁড়ির তলে মাড়ির তলে যদি আন্ডারগ্রাউন্ডে জায়গা থাকতো যেখানে মানুষ সিঁড়ির তলেও ঘুমাইছে নয়জন। হ্যাঁ, তো সেদিনও তো দেখছি ওই ইতিকাফে থাকা অবস্থায় মসজিদে শেষ দিন 30 রমজানের দিন আসরের পরে ওই মহল্লায় জানাজা হয়েছে, ঘোষণা আসছে যে জানাজা শুনতেছি মাইকে। তাহলে ওই মানুষটা তো 30 দিন ছিল, কিন্তু আজকে 30তম রমজান পূর্ণ করতে কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত দিলেন। কত মানুষ চলে গেল, আমরা যারা এখানে এই মুহূর্তে বসে আছি উপরে নিচে আমি সহ, আমরা তো কমপক্ষে হায়াত পাইছি না? তাহলে আমরা রমজান পেলাম, ইফতার পেলাম, সাহারি পেলাম, রোজার সুযোগ পেলাম, শবে কদর পেলাম, ইতিকাফের সুযোগ পেলাম, রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, নাজাতের ঘোষণা পাইলাম, শয়তান বন্দী, তারপরে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, সব কিছু মিলাইয়া আমাদের যদি বুধবার দিন সন্ধ্যাবেলা রমজান যখন শেষ হলো, পরের দিন বৃহস্পতিবার ঈদের দিন সর্বোচ্চ 12 ঘন্টার ব্যবধানে আমাদের এত বড় ফজিলতপূর্ণ রমজানের ইবাদত তাকওয়ার প্রশিক্ষণ, এই সব কিছু 12 ঘন্টার ব্যবধানে ভেস্তে গেল, শেষ। 12 ঘন্টার ব্যবধানে উড়ে গেল সব। 1 মাস লাগাতার ঔষধ খেয়ে আপনি চিকিৎসাধীন ছিলেন, ঔষধ খাইলেন, 1 মাস পরে কি 12 ঘন্টাও কোনো পরিবর্তন দেখা যেতে পারে না? 24 ঘন্টাও কোনো পরিবর্তন হইতে পারে না? আহা বাপ, কি করলেন বলেন না বাপ? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা ছিল বের হয়েছে, আপনারা কি করছেন বলেন? আপনাদের যাদের মেয়ে বেপর্দা বলেন মুসলমানের বাচ্চা বলেন, মুসলমানের বাপ বলেন আপনারা। আমি তো সাফ বলি, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, এই বেটা পুরুষ মনে রাখেন, যদি মন চায় মনে কষ্ট লাগে মাফ করে দিয়ে আমারে, বাকি আমি স্পষ্ট বললাম, যার স্ত্রী কন্যা বেপর্দা, আপনার কোনো গায়রত নাই, আপনার পৌরুষ কম, আপনার আত্মসম্মান কম, আপনার আত্মমর্যাদা কম, আপনি বেগায়রত আত্মমর্যাদা বোধহীন পুরুষ। আপনি যদি চ্যালেঞ্জ করে প্রমাণ করতে চান, আমি আপনার লোকে প্রমাণ করতে রাজি, আমি বইয়েন। বাংলায় বলে বাংলা, উর্দুতে বলে উর্দু, ইংরেজিতে বলে ইংরেজি। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি পুরা। হ্যাঁ, আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। কই আইন আপনি বুঝাই, আপনার আত্মসম্মান কম, আপনার ভিতরে প্রেস্টিজ কম, আপনার ভিতরে অনুভূতি কম, আপনি বেগায়রত, আত্মসম্মান কম। আমার স্ত্রী মানুষের বেড়া রঙের রঙে সাইবো বেড়া, রাস্তার বখাটে লম্পট খারাইয়া মতে, এই অসভ্য আমার স্ত্রীকে দেখে মন্তব্য করবে, লোক দৃষ্টিতে তাকাবে, আমার স্ত্রীকে নিয়ে সে জল্পনা কল্পনা করবে, অসৎ জঘন্য। আর আমি বাচ্চা বলছি, এটা কীর্তন বাচ্চা বলবো না। আরে আমি বলে গেলে কি হয় বেটা? এই জীবনের কি অর্থ আছে? জিন্দগি মানে কি? ভাতের থালা। জীবন মানে কি? এই রুই মাছ, কাতলা মাছ, গরুর গোস্ত, মুরগার গোস্ত, খাট, পালং, ফার্নিচার, সোফা, টেলিভিশন, ফ্রিজ, এরই নাম জীবন না? আপনি এটি দেখাইলেন যে আমাদের সোফা আছে, খাট আছে, পালং আছে, এটি নাই কার? এটি বদিলের ঘরও আছে, রিস্কের টাইপের ঘরও টেলিভিশন, সোফা নাই কার ঘরে? কিতা এটা কি আশ্চর্য কিতা বলেন না? সোফা খুব, টাইলস কি জিনিস? টাইলস খুব দামি কিছু। টাইলস যে মানুষ বাথরুমের টাইলসের মধ্যে, মানুষ বাথরুমের টাইলসের মধ্যে কিনা বলেন না, পেশাব করে কিনা? তো আমি আমার কি ভাবলেন এটা? এটার মধ্যে খুব বেশি কি অর্জন? আপনার কি বিল্ডিং করছেন আপনি? আপনার আমাদের দেশের এই সমস্ত বড় বড় হাই রাইজ বিল্ডিং যদি আমাদের দেশে, এটি ইউরোপ আমেরিকা বানা করে। আমার একদিন একজনে বলছে, ওই যে আমি যে গাড়িটা চালাই প্রবক্স, হ্যাঁ, এই 8,60,000 টাকা দিয়ে কিনছি আমি, এটা দিয়ে জাফানে ছাগলটা নেই। বিশ্বাস করেন রজুরি দিয়ে ছাগলটা, আপনি মাতবুরি করেন কি আছে? আমি যদি মনে মনে করি বাবা বেটা প্রাইভেট গাড়ি সরি জাফানে মেসে আয় হায় রে দিদি আমরা ছাগলটা নেই, এখানে মাতবুরির কি আছে? দুনিয়া দিয়ে আমরা অহংকার করার কোনো সুযোগ আছে? আসলে দুনিয়া আমাদের চাইতে তাদের বেশি না? তো আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের তৃপ্তি, আমাদের চাওয়া পাওয়া আখের। কি বলেন না বাপ? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে কারীম বলে, বান্দা শুনে নাও বান্দা, দুনিয়া শুধুই ধোঁকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদ-দুনিয়া কালিল, আদ-দুনিয়া কালিল। ইবনে আব্বাস বলেন, দুনিয়া সামান্য। ফালিয়াদহাকু ফিহা মা শাআ। অতএব কিছুক্ষণের দুনিয়ায় যত বেশি হেসে নাও, যা মন চায় ফুর্তি করো। ফাইদান কাতাতিল দুনিয়া। আর মনে রেখো, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, অসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুধুই কেবল শুরু হবে কান্না। তখন লা ইয়ানকাতিউ আবাদান,
সেই কান্না আর 1 সেকেন্ডের জন্য শেষ হবে না। যুবক, তুমি কাঁদতে হবে। যাদের কপালে সেজদা নাই তুমি হাইশালো, তুমি মাতবুরি করো। পরের নারী দেখে মজা পাচ্ছ, ঠিক আছে, দেখো। হিন্দি সিনেমার নর্তকী দেখো, রাস্তার বেহায়া বেপর্দা নারী দেখো। আমিও অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আমি জান্নাতের 70,000 হুর একসাথে দেখবো ইনশাআল্লাহ। আমি মালিকের রহমের কাছে আশা করি। হ্যাঁ, শোনো, গান শোনো, উলঙ্গ নারীর গান শোনো, বেহায়া নারীর গান শোনো। যাদের রাতের ঠিক নাই, দিনের ঠিক নাই, যাদের চরিত্রের ঠিক নাই, যাদের আখলাকের ঠিক নাই, তারা তো কোনো পুরুষের, কোনো যুবকের, কোনো মুসলমানের অনুসরণীয় হইতে পারে। তারা মডেল হবে কেন? তারা তারকা হবে কেন? নর্তকী কেন তারকা হবে? নর্তকী তো শুধুই নর্তকী, মডেল তো হবে ইমানদার। কথা বলেন না কেন? তারা স্টার হবে কেন? নাফরমান কেন স্টার হবে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মডেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মডেল না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ঘুরে ফিরে মূল বক্তব্য এটাই। আপনারা 1 নম্বর কথা, ফিরতে হবে, ফিরতে হবে, পরিবর্তন চাই। বাপ, জিন্দেগি বদলানো দরকার। এই কয়জন ভাই আল্লাহর বান্দা, আমিও আপনিও চলেন ফিকির করি। আর ফিরবেন না, আপনিও আমিও। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। হায়াতের কদর করেন। প্রচন্ড গরম হোক, ইবাদত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। মনে রাখবেন, কোরআন কারীমের মধ্যে আছে স্পষ্ট, সূরা তাওবার মধ্যে একথা সাফ আছে। প্রচন্ড গরমকে অজুহাত দেখাইয়া যে ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদতকে ছেড়ে দিতে চায়, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? কোন? সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জামানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছিলেন, তাবুকের যুদ্ধ। এই তাবুক মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে। এখনো তাবুক নামে জায়গাটা তাবুকে আছে। তো এই এত লম্বা পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, তোমরা প্রস্তুতি নাও। 30,000 সাহাবী নবীজির এই ঘোষণা শুনে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য 9ম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কয় হাজার? 30,000 সাহাবী। এই সময় মদিনার মধ্যে যারা নামধারী মুনাফিক ছিল, নাম মুনাফিক কারা? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিলুল কুফর। যে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার বিপরীতটা লালন দেয়। মুখে তো বলে মুসলমান, কিন্তু অন্তরে তার উল্টোটা। আপনি বললে বলবে, আরে বলন তো লাগে, যেখানে যে পরিবেশ সেখানে ওই পরিবেশের লোকে তাল মিলাইতে তো হয়। এটা নিয়ে ইমানদারের কথা, এটা নিয়ে ইমানদারি। যেখানে যে পরিবেশ ওইখানে ওই পরিবেশের সাথে তাল মিলাইতে হবে। হিন্দুর পূজা তো তাল মিলাইতে হয়, মুসলমানের ঈদও তাল মিলাইতে হবে না? হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার না, না না, যার ধর্ম তার উৎসব। কথা বলেন না? ধর্ম যার, উৎসব 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 সবার হইতে পারে না। আজকে এত বছর ধরে আমগো মুসলমান রে এটা গিলাইবার জন্য, ঢুকাইবার জন্য আমগোর চেষ্টা, হিন্দু করে এটা গিলাইবার জন্য চেষ্টা করে না কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। তুই ঈদের দিন কমপক্ষে, আচ্ছা ফজর জোহর আসর বাদ দে, ঈদের দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ তুই পড়। ধর্ম যেহেতু যার যার, উৎসব সবাই, উৎসবের নামাজ তুই এই নামাজটা পড়। হ্যাঁ, মুসলমানকে কেন এটা গিলাইবে? হিন্দুকে কেন এটা বোঝানো যায় না? কথা বলেন না কেন? ওরা কম হইল, আমগো মতো এত বেকুবের পর্যায়ে যায় না। আমরা বেকুব করেই সবাই গিনি পিগের মতো আমগরে নিয়ে বাদর খেলা খেলে। আমগরে যেটা বলে, হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এটা হইতে পারে, এটা হইতে পারে। ইমানদার তার ইমান। মুসলমান হাসলেও ইবাদত, মুসলমান কাঁদলেও ইবাদত। মুসলমান হাসবে আল্লাহ রসুলের নিজামে, আল্লাহ রসুলের দিক নির্দেশনায়, কাঁদবেও আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা। সোজা হিসাব। ইমানদারের সবটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক। এই জন্য বললাম, এই মুনাফিক যারা, যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ইমান ইসলাম পালন করতো না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকে একজন একজন করে, দুইজন করে লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচন্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া যুদ্ধে না যাওয়ার থেকে রুখসত নিয়ে আনিস। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিশ্চিত গেলাম, বিশ্বাস করেন আমি সবার আগে থাকলাম, কিন্তু ছোট ফেরা পরীক্ষা আগামী সময়। তার এই স্কুলে নিয়ে আসার মতো একটা লোক বিশ্বাস করে, লোক থাকলে আমার কোনো আপত্তি আছে, আমি তারা নিয়ে আইতাম। আমি চাইছিলাম না যাই, আল্লাহ নবী চাই মনে, নবী তো চিনে নি মুনাফিক। আচ্ছা ঠিক আছে, যাও খালি বাদ দেবে, তোর মতো অপদার্থ বেটা যুদ্ধ কোনো লাগছে।
ফালতু। এরকম যতগুলো মুনাফিক আয়েশা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে ছেড়ে দিছে, ছাড় দিছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে নিছে কৌশল করে করে, মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হাইটা হাইটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পিছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল, মনে মনে খুব খুশি হইল যে আমরা বাঁচে গেলাম। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছেই, এবার তারা আরো আগে বাইরা। এবার কি করলো? ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। যে এই গরম মানে কি? মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে, তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন? তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয়, ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে। সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুর গুলো ছড়া থোকা থোকায় ধরে আছে। এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে, 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, উনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম। এই সময় সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইর হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা। তোমরা তো অদ্দূর যাইতে পারতে না, দোলাই খাল যাইতে যাইতে মরে যাবে। আর যাত্রাবাড়ি ভালো লাগবে, বের হয়ে এত যেও না, পারতা না। তোমরা আপনারা একটা জিনিস বুঝবেন, তাই ওই যারা হজ উমরা করছে দেখেন, যেই কোনো হজ উমরার লোক যারা হজে যায়, উমরায় যারা, যাদের মাধ্যমে যায় মুআল্লিম, যারা নেয় আর কি হজ উমরা, এগুলোর লগে মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম কদ্দুর আগে এটা কথা, শুধু এইটাই কথাই বাড়াই পেয়েছে 8 মিনিট, মুআল্লিম যাইয়া দেয় 12 মিনিট, 7টা মিনিট মাত্র বেশি, 4 মিনিট না 4 ঘন্টা 4। তারে তোমারে রাহ মক্কা মদিনা ভিক্ষা কিছু করে ডাকাটা ফাড়া দিয়ে বসে, তুই বাতিজার ফুট, তোরে আমি টাঙ্গাইয়া লাগা, তুই এত বড় মিশালতা করি কেন? 8 মিনিট, মন্দির লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট, লাগছে 18 মিনিট। কথার কথা, এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটা যে গরম সহ্য হয় না। এই কদ্দুর গরম, হোটেলেও এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একটা বরফ বানাইলাম, এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে। এইটুকুর কষ্টে, এই বেটার অভিশাপে আল্লাহর আরশ মাফ হবে। মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে, সব শেষ। তাহলে জাহান্নামে জামা দিয়ে লাগান, যে আল্লাহ তার হয়ে গজব করো, আমারে 10 মিনিটের কথা বলি, আমারে 15 মিনিট লাগাইছে প্রত্যেকটা দিন, আমার কুল জানা নাই জায়গা। শুধু সমস্যাটা কি? গরম। কথা বলেন না কেন? শুধু আমি তো কত দেখছি কাজ্জার পর কাজ্জা, শুধু এইটা নিয়ে। তাইলে এই যে হালাত, এইটুকু গরমে যদি এই অবস্থা হয়, 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? তখন কি বাসায় এসি ছিল, না গাড়িতে এসি ছিল, না মসজিদে নববীতে এসি ছিল? কথা কয় না, পাইবে কোথেকে? এসির নাম গন্ধ আসেনি কোনো। তাইলে 1450 বছর পূর্বে এই মুনাফিকরা নবীর সাহাবীদেরকে বলল, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। তখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ঈমানদারদের সান্ত্বনা দিয়ে আল্লাহ নিজে আরশ আজিম থেকে জিবরাইল পাঠিয়ে আল্লাহ এটার জবাব পাঠাইছে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, রব্বে কারীম বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি শুনিয়ে দেন বেঈমান মুনাফিক আমার ঈমানদার মুমিন বান্দাদেরকে কি বলে প্রলোভন দিচ্ছ, শুনে নাও। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার এইটুকু গরমকে মারাত্মক মনে হচ্ছে, না না বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি তোমরা এই কথাটা বুঝতা, দুনিয়ার গরমকে বড় মনে না করে জাহান্নামের তীব্র গরমকে যদি ভয় করতা, এইটা যদি বুঝতা বান্দা, তাইলেই উপকার হইতো, তাইলেই ভালো হতো। উকিদাতিন নারু আলফাসানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা পক্ষ থেকে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? হাত্তা মাররাত,
জাহান্নামের আগুন ফলে লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, আল্লাহর নবী বলেন এরপরে পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা ধবধবে হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, আল্লাহর নবী বলেন পুনরায় আরো 1000 বছর, মানে 3000 বছর, 1000 বছর আবারও জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা সুওয়াদ্দাত, ফলে এখন জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুতলিমাতুন সাউদা, আল্লাহর নবী বলেন উম্মত, জাহান্নামের আগুন এখন অমাবস্যার কালো অন্ধকারের মতো একদম কালো হয়ে আছে, কালো হয়ে আছে। আল্লাহর নবী বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদের দুনিয়ার আগুন, দুনিয়ার এই প্রচন্ড তীব্র আগুন, যেটাকেই তোমরা মনে করো তীব্র আগুন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, 70 মানে 70, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ আগুন যদি হয় এতটা তীব্র, কোন ফ্যাক্টরিতে আগুন লাগলে কি হয় ভাই, কোন গার্মেন্টসে আগুন লাগলে কি হয় বাপ, মনে কি আছে সীতাকুণ্ড কন্টেইনারের মধ্যে যে আগুন লাগছিল, মনে আছে নি? হ্যাঁ, শোনেন নাই একবার, যে মানুষগুলো ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিল, ওদের পুরা মেশিন ফায়ার সার্ভিসের পুরা এই যে পানির যে এটা শুদ্ধ ফায়ার সার্ভিস কর্মীরাই আগুন টান দিয়ে ভিতরে নিয়ে আনছে। হ্যাঁ, এক যুবক লাইভ করতেছিল, লাইভে দেখাইতেছিল এই সীতাকুণ্ডের আগুনের দৃশ্যটা। ওই যুবক এই লাইভ অবস্থাতে মোবাইল নিয়ে এক কানের লগে আগুনের তীব্র আগুন টান দিয়া মনে তারে যেন ডাক দিয়ে বলছে দিঘায়, কাকে দেখাচ্ছিস, তোকে দেখা। দুনিয়ার 70 ভাগের 1 ভাগ আগুন যদি এতটা তীব্র হয়, তার চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন বন্ধু কেমন হবে? যুবক ভাই, আমার বন্ধু, একবার ভেবে দেখো বাপ, তুমি শুধু নিজেকে চালাক মনে কইরো না, আল্লাহকে ফাঁকি দিয়ে চালাক হয় না, ইসলামকে ফাঁকি দিলে চালাক হয় না বন্ধু। মা না দেখলে কি হবে, বাপ না দেখলে কি হবে? রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখে বন্ধু তুমি যদি ভাবো কেউ দেখে না, না বন্ধু, রব্বে কারীম ডাক দিয়ে বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে আমি রাত গভীরে আমি কিন্তু সারাক্ষণ তোকে দেখি। মা ঘুমায় আমি ঘুমাই না, বাপ ঘুমায় আমি ঘুমাই না, মহল্লাবাসী ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না, আমি কিন্তু সামনাসামনি সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখন সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু করেন, সিজদা করেন, তখনও আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখি। আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। বলেন না কেন? বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? ঘুমায় না। রব্বে কারীম তন্দ্রা যা, আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহর অবসর নেয় কখন? ওমা মাসানা মিন লুগুব, আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। আল্লাহ বলে 7 আসমান যখন আমি দেখি, 7 তহক জমিনের নিচ তখনই দেখি। 7 আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে এটা যেমন দেখি, 7 তহক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে এটাও আমি এক নজরেই দেখি, একসাথেই দেখি। যুবক বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, বয়স্ক বাপ আমার, আপনাদের সন্তান যদি হই আমি, দোস্ত তোমার ভাই যদি হই আমি, বন্ধু যদি হই আমি, ফিরতেই হবে আল্লাহর দিকে, বাঁচতেই হবে জাহান্নামের আগুন থেকে। কি থেকে? হ্যাঁ, রব্বে কারীম বলছে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুন বান্দা এতটা তীব্র আগুন হবে, সেকেন্ডে সেকেন্ডে তোমার দেহের চামড়াগুলো ঝলসে যাবে, সাথে সাথে পুনরায় নতুন চামড়া লাগাইয়া আবার আগুনে পোড়ানো হবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন কেমন হবে বান্দা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন লাগলে এক সাইডে লাগলে আস্তে আস্তে পুরা দেহ পুড়তে থাকে। কেউ যদি এই সাইডে আগুন লাগলে এটা যদি নিভায়া ফেলে পানি দিয়ে, বাকি অংশ কিন্তু বাইচা যায়, দিল বেঁচে যায়, লোকটা মৃত্যু থেকে বেঁচে যায়, হয়তো পুড়ে গেছে এক সাইড। কিন্তু রব্বে কারীম বলে জাহান্নামের আগুন বান্দা আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দেব বান্দা, আর প্রথম সেকেন্ডেই বাহিরের পুরা শরীর, ভেতরের অন্তর, দিল সুদ্ধা একসাথেই জ্বলে যাবে।
এক সেকেন্ড প্রথম মিনিটে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে জাহান্নামের আগুন তোর কলিজাটা শুদ্ধ জ্বালায় দেবে, কলিজা শুদ্ধ পুড়ে যাবে প্রথম মিনিট। বন্ধু আমার, বাপ আমার, চলেন খামখেয়ালি না ফেলি। আল্লাহ দোয়া শিখাইছে, মুমিন দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। এই দোয়া করতে থাকো বান্দা। আল্লাহ বলছে বান্দা এটা বড় গুরুত্বপূর্ণ তোমার জন্য। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হ্যাঁ বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা বিশেষ দোয়া করতেন, এর মধ্যে এটাও একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমি জানি মাওলা আমি আপনার বন্ধু, আপনি আমারে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ, আপনি আমারে শুনাইছেন আমি নাকি জান্নাতের দরজা উদ্বোধন করব, এটা তো আমি জানি মাওলা, কিন্তু তবুও জাহান্নামের আযাবকে ভয় হয়, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আপনার খলিল, তবুও বলছি রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করিয়েন না, বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন স্ত্রী সন্তান আর মাল কোনো কাজে আসবে না। যুবক ভাই ভুল করো না, এতটা বরবাদ নিজেকে করে ফেলো না। আলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, রব্বে কারীম বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে বান্দা আমার ওসিয়ত, আমি আল্লাহর ওসিয়ত করছি বান্দা, উপদেশ না মৃত্যুর পূর্বে যেটা বলে এটারে কি কয় ওসিয়ত। এমন জোরালো ওসিয়ত করছি, তুমি অস্থিরতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতেও না, দিনেও না। বা ফেরা মুসলমান ভাই, আমার কথা রাগ হবে, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আর যদি কোনোদিন আসতে না পারি, আজই বললাম, একবার সুযোগ পাইলাম, একবার বললাম, ফিরতেই হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, অতএব এটা কি খুব বেশি গরম না জাহান্নামেরটা বেশি গরম? অতএব জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের গরমের ভয়ে চলেন সিদ্ধান্ত নেই দুনিয়ার গরম সহ্য করে ইবাদত করেই যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি মজা হবে কল্পনা করেন, আজকের একটু ঘাম, আজকের একটু গরম সয়ে যদি বিনিময়ে আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, তাইলে কতটা কম মুনাফা, কত বেশি লাভ হবে, ঠিক কিনা বলেন না? আমরা সিদ্ধান্ত নেই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মধ্যে করণীয় কি, প্রচন্ড গরমে আমাদের করণীয় কি? দুইটা। এক নাম্বার ইস্তিগফার, এক নাম্বার কি? ইস্তিগফার। বেশি বেশি গুনাহ মাফ চাও, বেশি বেশি গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা আগামী বছর মাহফিলে কইলেন এটা নাকি? আস্তাগফিরুল্লাহ তার এই বছর আমাদের শুনছেন, সামনের বছর আপনারা বলিয়ে, এখন বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা, আমাদের গুনাহের কারণে আযাব। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, আমি ভীষণ মাফ করি। আর আমার কাছে যখন ইস্তিগফার করবা, মাফ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, তা আমি একটা পুরস্কার দেব। এক নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমাণ মতো, তোমাদের প্রয়োজন অনুপাতে আমি আসমান থেকে বৃষ্টি নামায় দেব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাইলে পরিমিত মাত্রায় বৃষ্টি আমাদের দরকার কিনা? এর জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। গরমের তীব্রতা কমবে, আল্লাহ পাক পরিমিত মাত্রায় ঠান্ডা বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন। দুই নাম্বার করণীয় হলো ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম,